Hello everyone, Assalamu alaikum. Walaikum assalam. Assalamu alaikum, ma'am. How are you, ma'am? Assalamualaikum. Wa alaikum assalam. I'm good. How are you all? Alhamdulillah, Alhamdulillah, I'm ma'am. feeling fine. Good to hear that. আমাদের লিসনিং ক্লাসটা আই গেস একদিন আগে হওয়ার কথা ছিল। আই মিন 9 তারিখে হওয়ার কথা ছিল, অ্যান্ড আই এম ভেরি সরি ফর দ্যাট যে আমাদের 9 তারিখে হয়নি। সো আজকে আমাদের ফার্স্ট ক্লাস লিসনিং এর। সো আমাদের কোনো আইডিয়া আছে যে আমাদের আইএলটিএস লিসনিং এ কি হয়, কি টেস্ট করে আমাদেরকে, like কোন ধরনের কোয়েশ্চেন্স আসে? আমাদের কি কোনো আইডিয়া আছে? আজকে আমরা ওটাই জানবো যে আইএলটিএস লিসনিং টেস্টে আমাদেরকে কি টেস্ট করা হবে অ্যাকচুয়ালি। অফকোর্স লিসনিং, বাট লিসনিং এর কোন অ্যাবিলিটিটা, আমাদের থিঙ্কিং, আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের কি জিনিসটা অ্যাকচুয়ালি টেস্ট করা হয় লিসনিং টেস্টের মধ্যে। তো সেটা আমরা দেখবো এখন। লেটস মুভ অন। প্লিজ একটু আমাকে জানাবেন, এম আই ক্লিয়ারলি অডিবল অর নট? Yes, you are clearly audible. থ্যাংক ইউ। ওকে, লেটস মুভ অন। সো we can see what is IELTS listening টেস্ট ফরম্যাট। এখানে আমাদেরকে দেওয়া থাকে লিসনিং টেস্টে আমাদেরকে 30 মিনিটস একটা টেস্ট হবে এখানে। অ্যান্ড এই 30 মিনিটসের মধ্যে আমাদেরকে 4টা সেকশন দেওয়া থাকবে Hello. অ্যান্ড 40 কোয়েশ্চেন্স। 4টা সেকশনের মধ্যে, 4টা সেকশনকে আমরা সেকশন 1, সেকশন 2, সেকশন 3 অ্যান্ড সেকশন 4, এই 4টা ভাগে আমরা ভাগ করি। অ্যান্ড এই 4টা ভাগে ডিফারেন্ট কাইন্ড অফ কোয়েশ্চেন্স থাকতে পারে, বিভিন্ন রকম। ম্যাপস থাকতে পারে, এমসিকিউস থাকতে পারে। তো কি কি থাকবে আমরা এটা একটু দেখবো সামনে। জাস্ট আ মিনিট। ওকে, so what types of আরেকবার বলতেন আর questions? কিছু প্রবলেম আছে? Sorry, could you please repeat? মানে ম্যাম, কিছুক্ষণ আগে যেটা বলছিলেন আর কি, যেটা যে আরেকবার রিপিট করতেন, Yes, আসলে of একটু নেট course. প্রবলেম করছে তো। Yes, of course, I can repeat. Well, আমাদের যে লিসনিং টেস্ট, আইএলটিএস লিসনিং টেস্ট যেটা হবে, সেটার ফরম্যাটটা হচ্ছে 30 মিনিটসের একটা টেস্ট এখানে, লাইক হাফ অ্যান আওয়ার। অ্যান্ড এর ভেতরে আমাদেরকে 4টা সেকশন দেয়া থাকবে। সেই 4টা সেকশনকে আমরা সেকশন 1, সেকশন 2, সেকশন 3 অ্যান্ড 4, মানে 4টা পার্ট অ্যাকচুয়ালি দেয়া থাকে। অ্যান্ড এই 4টা পার্টের মধ্যে আমাদেরকে টোটাল 40টা কোয়েশ্চেন্স দেয়া থাকবে, 40 কোয়েশ্চেন্স। এখন এই কোয়েশ্চেন্স, এক একটা কোয়েশ্চেনের জন্য এক একটা মার্কস ভ্যারি করে। সো এই 40টা কোয়েশ্চেন্স যে থাকবে, কোয়েশ্চেন্স এর টাইপ কি একরকম হবে? নো, একরকম হবে না। আমাদেরকে বিভিন্ন ধরনের টাইপস দিয়ে আমাদেরকে কি হ্যালুসিনেট করা ট্রাই করবে, আমাদের ডিস্ট্র্যাক্ট করবে, আমাদের অ্যাবিলিটি চেক করবে। এর ভেতরে কেউ হয়তো এমসিকিউতে খুব ভালো থাকবে, কেউ ম্যাপসে ভালো থাকবে, বাট সব কারো না কারো কোনো জায়গায় কোনো না কোনো ল্যাগস থাকে। তো এই জন্য আমাদেরকে কি সব রকম টাইপেই কি আমাদেরকে ভালোভাবে জেনে নিতে হবে এন্ড প্র্যাকটিস করতে হবে। তো তার আগে আমাদেরকে জানতে হবে অ্যাকচুয়ালি যে what types of questions are included. So let's go and see যে কি কি ধরনের কোয়েশ্চেন্স আমাদেরকে করতে পারে আইএলটিএস লিসনিং টেস্টে। So let's move on. So here we are. So আমরা একটু ওভারভিউ করি। Mainly, there are 6 main question types, like multiple choice. As I said, it's MCQ, matching. ম্যাচিং মিন্স আপনাকে কিছু ইনফরমেশন দেয়া থাকবে এন্ড আপনাকে অপশনসও কিছু ইনফরমেশন দেয়া থাকবে। এখন এটাকে ম্যাচিং করতে হবে যে এটার সাথে এটা ওর এটার সাথে এটা। ছোটবেলা আমরা ট্রু ফলস করতাম, আহ এরকম এরকম দাগ দিয়ে দিয়ে কাইন্ড অফ এরকমই, বাট এখানে আমাদেরকে জাস্ট ABC দিয়ে নাম্বারটা লিখতে হবে, বাট ম্যাচিং করতে হবে যে ওই ইনফরমেশনটার সাথে এই ইনফরমেশনের কথা অডিওতে বলেছে কিনা, এটা আমাদেরকে শুনে বুঝতে হবে। তো এটা হচ্ছে ম্যাচিং টেস্ট গেল। নাম্বার 3, প্ল্যান, ম্যাপ অর ডায়াগ্রাম। সো ম্যাপস তো আমরা সবাই জানি, কোনো একটা ম্যাপ দেয়া থাকবে যে এদিকে এদিকে এদিকে, লেফট রাইট নর্থ সাউথ। তো এখানে কিছু কিছু পয়েন্ট দেয়া থাকবে, সেই পয়েন্টসের মধ্যে তারা স্পেসিফিক কোনো প্লেসের নাম বলবে। সেই প্লেসগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোন জায়গাটাতে আমাদেরকে
কথা বলছে সেটা আমাদেরকে শুনে বুঝতে হবে, and এটাকে আমাদেরকে ফাইন্ড আউট করে অ্যান্সারটা করতে হবে। সো এটার জন্য আমরা আলাদা ক্লাস পাবো, ম্যাপের জন্য, ম্যাচিং এর জন্য, প্রত্যেকটা ইসের জন্য আমরা আলাদা আলাদা ক্লাসেস পাবো। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। নাম্বার 4, টেবল, ফর্ম, ফ্লোচার্ট, সামারি, কমপ্লিশন। তো এর মধ্যে ফর্মটা বেসিকলি পার্ট 1-এ বা সেকশন 1 যেটা আমরা যেটাই বলি না কেন এটার মধ্যে এসে থাকে। ফর্ম কিরকম? ফর এক্সাম্পল, আমরা কোনো একটা হোটেলে বুক করতে চাচ্ছি, রুম বুক করতে চাচ্ছি, or আমরা কোনো কনসার্টের জন্য সিট বুক করতে যাচ্ছি, এনি কাইন্ড অফ যেখানে আমাদের ফর্ম দরকার, হসপিটাল, এনি যেরকম যে কোনো কিছু জায়গা যেখানে ফর্ম ম্যান্ডেটরি, আমরা এখানে দূর থেকে কল দিয়ে জিজ্ঞেস করছি যে আই ওয়ান্ট টু বুক আ সিট, এরকম সামথিং। তো ফর্ম ফিল আপ যেটা হয় অনলাইন, শুনে শুনে সে ফর্মটা ফিল করলো, বা আমরা কোনো রিপোর্ট করলাম পুলিশে, তো সেখানে আমাদের নাম টাম সবকিছু আমরা অ্যাড্রেস বলবো। তো এরকম একটা ফর্ম, এটা বেসিক্যালি পার্ট 1-এ এসে থাকে। পার্ট 1-এ সবসময় ফর্ম এসে থাকে। অ্যান্ড টেবল যেটা, এটা আমরা হচ্ছে পাবো মাল্টিপল, সরি, ম্যাচিং এর মতো করেই পাবো টেবলের ব্যাপারটা, এটা সর্ট অফ সিমিলার। ফ্লো চার্ট খুব কম আসে, বাট আসতেও পারে। সো আমরা নাম্বার 5 দেখি যদি, সেন্টেন্স কমপ্লিশন। সেন্টেন্স কমপ্লিশন মানে, ফর এক্সাম্পল, একটা সেন্টেন্স বলা হচ্ছে, আই ওয়ান্ট টু বাই ডট 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 বুক। তো এখন আই ওয়ান্ট টু বাই ডট ডট ডট, বা আই ওয়ান্ট টু ওয়াচ ডট 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 মুভি। তো এখন ডট ডটের ওখানে তারা প্যারাফ্রেজ করে তারা বলতে পারে যে তারা একটা থ্রিলার মুভি দেখতে চাচ্ছে, আর ফিকশনাল মুভি দেখতে চাচ্ছে। সো সেখানে তারা প্যারাফ্রেজ করে কথাটা বলেছে, কিন্তু আপনাকে জাস্ট ওই সেন্টেন্সটার ওই পার্টিকুলার ওয়ার্ডটা ফাইন্ড আউট করে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। তো এখানে আমাদের সেই সেন্টেন্স কমপ্লিশনের ব্যাপারটা থাকে, আমাদেরকে এই অ্যাবিলিটিটা চেক করা হবে। নাম্বার 6, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স। এখানে জাস্ট আপনাকে কোয়েশ্চেন্স করা থাকবে, অ্যান্ড আপনাকে জাস্ট অ্যান্সার গুলো যেটা বলছে, এটা কোনো ডায়াগ্রাম না কিছু না, জাস্ট অ্যান্সারটা লিখতে হবে। অ্যান্সারটা তারা বলে দিয়েছে অডিওতে, এখান থেকে জাস্ট শুনে লিখতে হবে। ইটস ভেরি ইজি পুরো পার্টের মধ্যে। বাট এটাও কম বেশি আসে, বাট এর মধ্যে এমসিকিউ আমাদের আসবেই। ম্যাপস আসতেও পারে, নাও আসতে পারে, 50-50 চান্সেস, or 60-40 চান্সেস বলতে পারি। ম্যাচিংটা আসবে। তো যেগুলো অ্যাকচুয়ালি আসবে, উই নো দ্যাট 100%, সেগুলো আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবো। অ্যান্ড যেগুলো মোটামুটি আমরা সবই প্র্যাকটিস করবো, বাট যেগুলো আসবেই সেগুলো আমরা একটু বেশি বেশি করে একটু সবসময় প্র্যাকটিস করবো। সো একটু আমরা তাহলে, যেহেতু আজকে এখন জেনে গেলাম আমরা কোয়েশ্চেন টাইপস নিয়ে, আই হোপ এটা নিয়ে আমাদের আর কোনো ফার্দার প্রবলেম থাকবে না। তো আমরা একটু সামনে তাহলে এগিয়ে যাই। ওকে। সো এখানে আমরা কিছু একটা ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছি, আই গেস। এখানে ফার্স্ট পিকচারে দুইজন কথা বলছে, সেকেন্ড পিকচার, আই মিন দ্য ফার্স্ট রাইট, একজন কথা বলছে। থার্ড নাম্বার যেটা, সেখানে তিনজন কথা বলছে, অ্যান্ড ফোর্থ, সেখানে আবার একজন কথা বলছে। এখানে কিন্তু প্রত্যেকটা ছবি এক একটা পার্ট করে, লাইক পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এরকম। তো কোথায় কোথায় দুইজন কথা বলতে পারে, আবার কোথায় কোথায় তিনজন কথা বলতে পারে, আবার যে কোনো দুইটা সেকশন আবার একজন একজনও কথা বলতে পারে। কিন্তু কথাগুলো কি সম্বন্ধে হবে, বা হুইচ টপিক, এটা সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া আছে কি? এনিওয়ান, এনি গেসেস? একটা ফোন কনভারসেশন হতে পারে। ইয়া, এটা আহ কোন পার্টে হতে পারে? ফোন কল মিন্স দুইজন, রাইট? এটা ফার্স্ট পার্টে হতে পারে, ফার্স্ট পার্ট। ইয়েস, ফার্স্ট পার্টে হতে পারে। সো এই কনভারসেশনটাকে আমরা কি বলবো, একাডেমিক ওর সোশ্যাল? সোশ্যাল। ইয়েস, কারণ ফার্স্ট পার্টে একাডেমিক কথাবার্তা হওয়াটা খুব একটা রেলেভেন্ট না, সোশ্যালি হবে। ফর্ম, টেলিফোন যেটা আপনি বললেন, তো এটা সোশ্যাল। ওয়েল, ওয়েল ডান। আর কিছু না? নাম্বার 3 যেটা পিকচার, তিনজন কোথায় কথা বলতে পারে, এন্ড কি নিয়ে কথা বলতে পারে? পলিটিক্স। পলিটিক্যাল কথাবার্তা অ্যাকচুয়ালি আনফরচুনেটলি আমাদের আইএলটিএস অনেক লিসনিং এ কিছুই আসে না। অনেক কিছুই হতে পারে যে এখানে তিনজন বৃদ্ধ মানুষ হয়তোবা পার্কে হাঁটার পরে তারা একসাথে বসে গল্প করছে, হয়তোবা যে কোনো বিষয় নিয়ে কথা হতে পারে, যেমন তাদের হেলথ হেলথ নিয়ে কথা হতে পারে এখানে, যে কারো ওকে। ডায়াবেটিস আছে, কারো হাই প্রেশার আছে, এরকম কিছু একটা সামথিং।
Okay, Health or thanks. family related. Okay, thank you for your words. But এখানে অ্যাকচুয়ালি আমি যদি একটু আপনাদেরকে অ্যান্সারটা দেখিয়ে দিই, হিয়ার উই আর। তো এখানে আমরা দুইটা পার্ট করে রেখেছি, সোশ্যাল এন্ড একাডেমিক। যখন তিনজন কথা বলছে তখন সেটা মোস্টলি একাডেমিক আলোচনা হয়। একাডেমিক বলতে একজন টিচার, দুইজন স্টুডেন্ট, ওর তিনজন স্টুডেন্ট একসাথে কথা বলছে, তারা কোনো প্রজেক্ট নিয়ে কথা বলছে বা তারা কোনো প্রেজেন্টেশন নিয়ে কথা বলছে। এর বাইরে এরকম কিছু হয় না। তো এটা সোশ্যাল আমরা বলবো না। তিনজন যখন কথা বলবে সেটা আমরা একাডেমিকই ধরবো, অ্যান্ড এটা মোস্ট প্রবাবলি পার্ট থ্রিতে হয়ে থাকে। খুব কম পার্ট টুতে হয়ে থাকে, বাট পার্ট থ্রিতে তিনজনের কথাটা একটু বেশি থাকে। অ্যান্ড একাডেমিক আরেকটা পার্সপেক্টিভ কোনটা, সেটা হচ্ছে যে লাস্ট যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, নাম্বার 4, যে মেয়েটা দাঁড়িয়ে আছে, এটা দেখেই মনে হচ্ছে যে সেটা প্রেজেন্টেশন দিচ্ছে, রাইট? তো এটাও একাডেমিক হতে পারে, কোনো প্রফেসর কোনো কিছু নিয়ে প্রেজেন্টেশন দিচ্ছে, বা স্পিচ দিচ্ছে। এক্স্যাক্টলি, বা কোনো কিছু প্রজেক্ট, সায়েন্টিস্ট সে কিছু ইনভেন্ট করেছে বা হিস্ট্রি নিয়ে কোনো কথা বলছে। তো যাই হবে, এগুলো সবকিছু একাডেমিক হবে। সো এই দুটো জিনিস যেটা আমরা সবসময় মনে রাখবো, যে পার্ট 3 and 4-এ একাডেমিক জিনিসটাই বেশি থাকবে, বাট পার্ট 1 2-তে সবসময় সোশ্যাল জিনিস থাকে। পার্ট 2-তে দুইজন কথা বলতে পারে, সেটা একাডেমিকও হতে পারে মাঝে মাঝে। বাট মোস্টলি পার্ট 1-এ যখন কেউ কথা বলে, তারা হচ্ছে সোশ্যালাইজ করার জন্য কথা বলে, কল দেওয়া হয়েছে কোনো কিছু রিপোর্ট করা, ওর কোনো ইনফরমেশন জানা, রিসেপশনিস্টের কাছে কল দেওয়া হয়েছে, বা কেউ জবের জন্য অ্যাপ্লিকেন্ট, সে কল দিয়েছে। তো এগুলো কি সোশ্যালাইজ? এগুলো তো একাডেমিক কিছু না, সোশ্যাল থিংস। আর একজনও কথা বলতে পারে, সে শুধু কোনো কিছু নিয়ে ইনফরমেশন দিচ্ছে, সেটাও সোশ্যাল, বাট নট রিলেটেড টু একাডেমিক থিংস। তো এটা আমাদের মনে রাখতে হবে যে এটা পার্ট 1-এ হবে, ওটা অ্যান্ড 2-তেও হতে পারে। সো বোথ থিংস ফর দিস, অ্যান্ড এটা 3 and 4-এ সবসময় একজনই বলে। 4-এ কখনোই দুইজন বলে না, একজনই অনেকক্ষণ ধরে কথা বলেন, এবং তিনি হচ্ছে বেশ, আপনার অ্যান্সার্স গুলো অনেক দূরে দূরে থাকে, মানে আপনাকে লাইন বাই লাইন অ্যান্সার্স থাকবে না। একটা অ্যান্সার দেওয়ার পরে অনেকক্ষণ কথা বলার পর, অনেক ব্যাকগ্রাউন্ড কথাবার্তা বলার পরে আবার আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সার আসে। তো পার্ট 4 যেটা অনেক লেন্দি হয়, এবং মোস্টলি এটা একাডেমিক থিং, অ্যান্ড এটার প্যারাফ্রেজিংটা একটু ডিফিকাল্ট থাকে। সো এই পার্ট নিয়ে কারো কোনো কনফিউশন, আমাকে একটু নক করে বলতে হবে, আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দেবো। সো আই থিংক উই আর গুড টু গো। সবাই তাহলে বুঝতে পেরেছি, ওয়েল ডান। তো লেটস মুভ অন অ্যান্ড সি লেটার্স। তো আইএলস লিসনিং এ অনেক বড় একটা পার্ট হচ্ছে প্রোনাউন্সিয়েশন বোঝা। বলতে পারার থেকেও বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট, বিকজ আমরা যদি জে অ্যান্ড জেড এই দুটোর প্রোনাউন্সিয়েশন না বুঝি, আমরা কিন্তু স্পেলিং মিস্টেক করব। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে একটু কিছু লিখে ব্যাপারটাকে ক্লিয়ার করি, যদি আমরা এখানে দেখতে পাই, জি, জি, আচ্ছা, এই দুটোর প্রোনাউন্সিয়েশন, এনিওয়ান, unmute yourself and please tell me, please pronounce the word for me. ম্যাম প্রথমটা হচ্ছে জেড এন্ড পরেরটা হচ্ছে জেড। এক্স্যাক্টলি, বাট আমাদের মধ্যে অনেকেই আছি আমরা যে জে অ্যান্ড জেড বা জিও বলে এটাকে অনেক আমেরিকান প্রোনাউন্সিয়েশনে, এই দুটোর যে প্রোনাউন্সিয়েশন, এটাকে আমরা ঠিকঠাক ধরতে পারি না। আপনি ধরতে পেরেছেন, ওয়েল ডান, বাট 80% স্টুডেন্ট এই দুটোর প্রোনাউন্সিয়েশন যে ডিফারেন্সটা, এটা ধরতে পারি না। এটা আমাদের প্র্যাকটিসের অভাব, বা আমরা ছোট থেকে এভাবে কখনো নোটিস করিনি দেখে হয়তো আমাদের সাথে এখন এরকম হচ্ছে, বাট ইটস নট আ বিগ প্রবলেম, এটা অনেক বড় কিছু না। এটা আমরা সলভ করতে পারবো রেগুলার শুনতে শুনতে। তো যদি আমরা জেড অ্যান্ড জেড এই ব্যাপারটা যদি না বুঝি, তাহলে আমাদের যদি আইএলটিএস লিসনিং এরকম একটা ওয়ার্ড থাকে, ফর এক্সাম্পল জেট প্লেন, জেট প্লেন যদি থাকে,
যারা জে আর জি বা জেড এই দুটোর প্রোনাউন্সিয়েশনে গরমিল হয়ে যায় তারা কিন্তু জেড, এই জি ব্যাপারটা জেড লিখবে। তো তখন কিন্তু তার অ্যান্সারটা রং হয়ে যাবে। তো এই দুটো সাউন্ডের মধ্যে যে পার্থক্যটা এটা আমাদেরকে বুঝতে হবে। তো এরকম আরো অনেক কিছু আছে, যেরকম ফি অ্যান্ড পি। যে যখন পিটাকে আমরা ফি বলি বা কেটাকে খেই বলি, এগুলোকে বলে অ্যাসপিরেশনস। তো এই অ্যাসপিরেটেড ওয়ার্ডস গুলো কিন্তু আমরা অনেকেই অভ্যস্ত নয়। এখন যারা আমরা রেগুলার মুভিজ দেখি বা সংস শুনি তাদের জন্য এখন অনেকটা ফ্যামিলিয়ারাইজ, বাট যারা আমরা এটা শুনে আসছি না, অ্যাকসেন্ট অনেকটা বুঝতে পারি না, তাদের জন্য কিন্তু আইএলটিএস লিসনিং বেশ কঠিন। তো এর জন্য আমাদের আমরা কি সব পারবো একবারে শুনে শুনে একটা প্রিপারেশন নেওয়া? এত ইজি না। তো আমাদেরকে ডেপথে জানতে হবে। আমাদের ডেপথে যে জানতে গেলে আমাদের কি করতে হবে, লেটার্স ওয়ার্ডস বুঝতে হবে, অ্যান্ড ওয়ার্ডস বুঝতে গেলে আমাদেরকে লেটার্স এর প্রনাউন্সিয়েশন গুলো বুঝতে হবে প্রপারলি। না হলে আমরা কিন্তু ওয়ার্ডস এর সাউন্ড বুঝতে পারবো না, ওয়ার্ডস এর সাউন্ড যখন আমরা বুঝতে পারবো না, একটা সেন্টেন্স বোঝাটা অনেক টাফ হবে। তখন সেন্টেন্সটা খুব কুইকলি বলে চলে যাবে এন্ড আমরা ধরতে পারবো না। এন্ড সেন্টেন্স না বুঝলে অবভিয়াসলি আমরা মিনিং বুঝবো না, আর মিনিং না বুঝলে আমরা আইএলটিএস লিসনিং এ ভুল অ্যান্সার করে চলে আসবো। তো আমাদেরকে একদম জিরো থেকে জিনিসটাকে একটু শিখে আসতে হবে। তো আমরা যদি একটু জিরো থেকে ব্যাপারটা দেখি, ABCDEFGH, এই যে আমাদের জেড পর্যন্ত, এর মধ্যে আমরা প্রত্যেকটা লেটার্সে মোটামুটি জানি, কিন্তু এর মধ্যে সবকটা না, কিছু কিছু লেটার আছে যেগুলো আমাদের প্রোনাউন্সিয়েশনে একটু জেনে নিলে কিন্তু, একটা প্রোনাউন্সিয়েশন জেনে ফেললে আমরা সেই ওয়ার্ড সম্পর্কে অ্যাওয়্যার হয়ে যাবো, অ্যান্ড ওয়ার্ডটা জানলে সেন্টেন্সও আমাদের কোনো প্রবলেম হবে না। তো আমরা যেহেতু দেখি, আমরা ছোটবেলা থেকে শিখে আসছি এ, রাইট, ABC বাংলা অ্যাকসেন্টে যেটা হয়, বাট আমেরিকান ব্রিটিশ অ্যাকসেন্টে যেটা, এটা এ, ইটস নট এ, এই। আমরা জাস্ট এভাবে পড়ি, বাংলা যদি আমি লিখি এটা এ হয়, বাট অ্যাকচুয়ালি এটার রিয়েল যে প্রোনাউন্সিয়েশনটা, বাট আমেরিকান বা ব্রিটিশ যে প্রোনাউন্সিয়েশনটা কিন্তু এই। তাহলে এটা যে এই হয়, আমরা তো এটা জ্যাক পড়ে আসছি না সব সময়, তাহলে এটা কি প্রোনাউন্সিয়েশনটা হবে? কেউ যদি একটু আমাকে জ্যাক। বলতেন। হ্যাঁ, তো জে জ্যাক যেই কি জে হয়? জে জেক, জে জেক। কারণ কি, এটা আর এ নেই, তো এটা এখন এই হয়ে গেছে, এটা হয়ে গেছে, রাইট? তো জেক, তো এটা কি হবে তাহলে? আমি যে আরেকটা ওয়ার্ড লিখেছি, লেক লেক, লেক লেক। তো জেক, লেক, ফেস, এই। তো এই যে ওয়ার্ডস গুলো, এই যে সাউন্ডটা আমরা যখন জেনে ফেলবো, আমরা নিজেরাই দেখতে পারবো আমরা সাউন্ড, আমরা ডিফারেন্ট সাউন্ড করছি। তো এই সাউন্ডস গুলো আমাদেরকে জানতে হবে, and আমরা যদি আমাদের স্পিকিংটাও ডেভেলপ করি, লিসনিং অ্যান্ড স্পিকিং কিন্তু সর্ট অফ কি ব্রাদার অ্যান্ড সিস্টার। তো একটা ইমপ্রুভ করলে অটোমেটিক্যালি আরেকটা ইমপ্রুভ হয়ে যায়। তো আমরা যখন লিসনিং এর জন্য স্পিকিং প্র্যাকটিস করব, তখন কিন্তু আমাদের লিসনিং অ্যান্ড স্পিকিং দুইটা ইভেনচুয়ালি একসাথে সাইমালটেনিয়াসলি এটা আস্তে আস্তে কি ইমপ্রুভ হবে। ওকে, তো আমরা এ এর সাথে আমরা আই থিঙ্ক ভালো মতো এখন পরিচয় পেয়ে গেলাম। তো বি যেটা, এটা জাস্ট বি, এটার কোনো কিছু নেই। BCDEF GHIJ। এখন এই যেটা যেটা আছে, এর সাথে সাথে এখানে কি কি মিল আছে? আই মিন, এই যেরকম যেই, যেই কিন্তু এ, জে এর পরে কিন্তু শেষে কিন্তু সাউন্ড থেকে যায়, এ এর সাউন্ডটা থেকে যায়, এই, যেই। তো এরকম আরো কি কি আছে লিস্ট ওয়ানে? আমার সাথে একটু ফাইন্ড আউট করার ট্রাই করি আমরা একসাথে। কে থাকবে এরপর? ইয়েস, কে, কে এক্স্যাক্টলি। আর কি আছে? আর কিছু নেই। এই তিনটা ওয়ার্ডসে কিন্তু শেষে এই সাউন্ডটা থেকে যাচ্ছে। আর আমরা যদি বি তে যাই, বি, বি এর শেষের সাউন্ডটা কি থাকছে? বি, ই, রাইট, বি। সো বি, ই, এই দুটো সাউন্ড কিন্তু সিমিলার। জি, এইগুলোর সাউন্ডস গুলো কিন্তু আমরা মোটামুটি পরিচিত, বাট আমাদের কি প্রবলেম হয় মেইনলি অ্যাসপিরেশনসে, লাইক পি। পি হয় না ইয়েস, পি হয়, ভেরি গুড। টিও তো হয়, ওয়েল, পি, টি, কিউ, এস, ডব্লিউ, জি, জেড, ওকে, আর নেই। ভি হয়, তো বেশ কয়েকটা হয়, বাট এগুলো নিয়ে কিন্তু আমাদের প্রবলেম হয় না। আমাদের প্রবলেমটা কি হয় অ্যাসপিরেশনস। অ্যাসপিরেশন কোনটা আমি যদি, অ্যাজ আই মেনশনড আর্লিয়ার, আপনারা যদি শুনে থাকেন, অ্যাসপিরেশনস হচ্ছে লাইক
কটা আমরা যেটা বলি এটা নর্মাল। আমরা যদি খ বলি, এই খটা হচ্ছে অ্যাসপিরেশন, লাইক খেই, কেই, খেই। এই যে খে এন একটা থাকে পি অ্যান্ড ফি, অনেকে আবার ফি অ্যান্ড এফ এই দুটোর মধ্যে সাউন্ডটা গুলিয়ে ফেলি। তো এইগুলো আমাদেরকে প্রপারলি সাউন্ড রিকগনাইজ করতে জানতে হবে, আদার দেন দ্যাট আমরা কিন্তু ভুল করব। তো পি অ্যান্ড ফি এই দুটো আজকে থেকে আমরা কি করব, সুইচ আপ করে ফেলবো। আমরা সবসময় ফি বলবো। ফি আর পিটার মধ্যে যে আমরা যদি যেটাই বলি, বাট লিস্ট আমরা যদি লিসনিং এ বুঝতে পারি ওরা যখন প্রপার বলছে না প্রপার বলছে। এই প্রপার ওরা যখন তাড়াতাড়ি প্রপার বলে চলে যাবে, আমরা যদি ধরতে পারি তারা প্রপার কথাটা বলেছিল। তো এই সাউন্ডস গুলোর সাথে আমাদের কি রেগুলার বেসিসে পরিচিত হতে হবে, যাতে আমরা আইএলটিএস লিসনিং এ যে ঝামেলাতে না পড়ি। তো এই কিছু কিছু ওয়ার্ডস, কিছু কিছু লেটার্স যেটা আমাদের একটু প্রবলেম্যাটিক থাকে, যেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি, এন্ড সামনে আমরা আরো জানতে পারবো। তো আমরা একটু তাহলে একটু মুভ করি। সো ইয়েস, তো আমাদের এখন উচিত প্রত্যেকটা অ্যালফাবেটের একটু প্রোনাউন্সিয়েশন, যেহেতু এটা ফার্স্ট লিসনিং ক্লাস, আমরা একটু অ্যালফাবেটের লিসনিংটা শুনি। আমরা একটু মন দিয়ে শুনবো, অ্যান্ড কারোর প্রোনাউন্সিয়েশন যদি কোনোটা বুঝতে প্রবলেম হয়, জাস্ট রেইজ ইউর ভয়েস। অ্যান্ড আমরা যদি একটু দেখতে পাই, এখানে কিন্তু প্রত্যেকটা লেটারের নিচে এই যে কিছু কিছু ওয়ার্ডস দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা বলি ফোনেটিক সাউন্ড। ফোনেটিক সাউন্ড গুলো আমাদের কেন প্রয়োজন হয়, এগুলো আমাদের অনেকে আমরা দেখেছি ছোটবেলা থেকেই যে ডিকশনারিতে ওয়ার্ডস এর পাশে এরকম ডিফারেন্ট কাইন্ড কিছু লেখা থাকে, তো এগুলো কি ফোনেটিক ওয়ার্ডস বলা হয়। এগুলো এক একটা সাউন্ড। সাউন্ড গুলো কেউ যদি জানি, তার জন্য আরো ইজিয়ার তার নিজের প্রোনাউন্সিয়েশনটা ঠিক করা, কেউ যদি আমরা ফোনেটিক ওয়ার্ড সম্পর্কে আরো জ্ঞান রাখি বা একটু সার্চ আপ করি। তো এটা যেটা আইএলটিএস স্পিকিং লিসনিং টেস্ট, এটার জন্য আমাদেরকে এটা না জানলেও চলবে, আমাদের জাস্ট কি ফ্যামিলিয়ারাইজ হলেই হলো। তো আমরা একটু তাহলে শুনে আসি, প্রত্যেকটা আমরা মন দিয়ে শুনবো এবং কোনো প্রবলেম হলে আমরা একটু জানাবো। সো লেটস গো। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. তো আমরা কিন্তু শুনেছি এখানে কিন্তু লাস্টে যেটা বললো জি, তো এটা জেডও হয়, এটা ম্যাম জিও হয়। ডব্লিউটা আরেকবার যদি ইয়ে করো তো, ডব্লিউটা। ডাবল ডব্লিউ। ওকে, লেটস গো। V, W, X, Y, Z. ওকে, তো এখানে আমরা কিন্তু এ, কে, জে, পি এগুলো নিয়ে কথা বলেছি, কিন্তু আরো কিছু লেটার থাকে যেটা নিয়ে আমাকে একটু মেনশন করতে হবে, সেটা হচ্ছে ও। আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে এখানে যে ফোনেটিক সাউন্ডটা নিচে দেওয়া আছে, এখানে কিন্তু এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ আমরা সাইন দেখতে পাচ্ছি। তো এই ওটা মানে কি, আমরা সবসময় ও পড়ে এসেছি না, ও এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও। তো এই ওটা অ্যাকচুয়ালি ও হয়, ও হয় না। লাইক এটা যেমন এই ছিল, ওটা সবসময় ও হয়। লাইক ফর এক্সাম্পল গো, লেটস গো দেয়ার। এই যে একটা ও কিন্তু আমাদের পুরো যে প্রোনাউন্সিয়েশনটা চেঞ্জ করে ফেলতে পারে, একটা জাস্ট এক্সট্রা স্ট্রেস। তো এটা আমাদেরকে তাহলে আজকে থেকে প্র্যাকটিস করতে হবে, আমরা ও বলবো না, আমরা ও বলবো। অ্যান্ড যেখানে ও রিলেটেড ওয়ার্ডস আমাদের ছিল, সেখানে আমরা এবার থেকে ও করে প্রোনাউন্স করব।
তারপর যেটা আরেকটা থাকছে ডব্লিউ। ডব্লিউ ব্রিটিশ অ্যাকসেন্টে হয় ডব্লিউ, অ্যান্ড আমেরিকান অ্যাকসেন্টে হয় ডাব্লিউ। ডাব্লিউ। তো ইটস নট নেসেসারিলি আপনাদেরকে জানতেই হবে যে এটার দুটো ডিফারেন্স, বাট এটা আমাদেরকে লিসনিং খুব একটা একই প্রোনাউন্সিয়েশন হয়, বাট এটা জাস্ট স্পেলিং বা যেটা আমরা যদি বলি, যদি আমাদেরকে কোনো নামের স্পেলিং করে তখন যদি ডব্লিউ বলে আমরা যাতে হেজিটেট না করি। অনেক নামে থাকে যে ডব্লিউ বলে, যখন কোনো ব্রিটিশ মেয়ে বা ছেলে কথা বলবে লিসনিং এ সে ডব্লিউ বলবে, আর যখন আমেরিকান বলবে তখন সে বলবে ডব্লিউ, তার নামের স্পেলিং। তো আমাদেরকে চিনে রাখতে হবে, দুইটার সাউন্ড জানতে হবে যাতে আমরা স্পেলিং মিস্টেক না করি যখন সে তার নামের স্পেলিংটা বলবে। আচ্ছা, একদম লাস্টে যেটা থাকছে জি বা জেড। আমেরিকান অ্যাকসেন্টে এটাকে বলে জি, অ্যান্ড ব্রিটিশ যেটা এটাকে জেড বলে। তো এটা আমরা আই থিঙ্ক মোটামুটি জানি। সো এটাই ছিল যে প্রোনাউন্সিয়েশন ব্যাপারটা এত বেশি টাফ না। আমরা যদি একটু রিভিউ করি, একটু রেগুলার যদি আমরা এই সাউন্ডগুলোর সাথে পরিচিত হতে থাকি আমাদের এগুলো কিছুদিন পরে পিস অফ কেক, তখন আমাদের কাছে এত কিছু এটা টাফ মনে হবে না। তো আমরা তাহলে একটু যাই সামনে। নাম্বারস। তো এইটা একটা টাফ জিনিস, যেটা আমরা লেটার্স যদি পারও হয়ে যায় নাম্বারে এসে অনেক বাজেভাবে আমরা সাফার করি। অনেকেই আমরা এই 13 and 30 এই দুইটার প্রোনাউন্সিয়েশন, এই টিন অ্যান্ড টি, একটুতে একটু হলেই আপনার একটা মার্ক কিন্তু শেষ। তো একটা স্লাইট ডিফারেন্স আপনাকে কিন্তু 6 থেকে 5.5 এ নামিয়ে দিতে পারে একটা মার্ক, 6.5 থেকে 6 এ নামিয়ে দিতে পারে, অ্যান্ড আপনাকে 8 থেকে 7.5-এও নামিয়ে দিতে পারে। একটা জাস্ট স্লাইট প্রোনাউন্সিয়েশন, সো ইটস ইম্পর্ট্যান্ট, ইটস রিয়েলি ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমাদের কি করতে হবে, এই সাউন্ডস গুলো সম্পর্কে প্রপার একটা নলেজ রাখতে হবে। তো চলুন আমরা একটু দেখে আসি ব্যাপারটা কি। 30 and 13 কিভাবে এটাকে আমরা চিনতে পারবো। এটা অনেক বেশি, যারা অনেক এখনো অনেক হায়ার ডিগ্রি বা লেভেল চলে গেছে ইংলিশে, তাদেরও মাঝে মাঝে কিন্তু এটা কি হয়, যারা নন নেটিভ স্পিকার্স আছেন তাদেরও মাঝে মাঝে এখনো এটা কনফিউশন ক্রিয়েট করার মতো একটা টপিক। সো এখানে আমাদের খুব সেন্সিটিভ, যেহেতু আমাদের এখানে একটু কি বেশি কেয়ার নিতে হবে। তো আমরা যদি একটু যাই 30 যে ব্যাপারটা, আমরা একটু ফার্স্টলি 13 এটা একটু শুনবো। 13, 13, 13, ওকে, 13. এখানে কিন্তু 13 বলছে, আমরা যেটা শুনি 13 বলছে, আমরা আরেকবার যদি স্ট্রেসটা কিন্তু টিনে দিচ্ছে, তাড়াতাড়ি বলছে, বাট স্ট্রেস বা বেশি সময় ধরে কোন কোন সিলেবলটা বলছে, এখানে কিন্তু দুইটা সিলেবল, থার্ড আর একটা টিন। তো কোন সিলেবলে বেশি স্ট্রেস দিচ্ছে, লাস্ট যেটা। তো আমরা যদি আরেকবার শুনি 13, 13. Thanks for আমরা যেরকম বাংলা অ্যাকসেন্টে আমরা যেটা বলি 13 13 13, তাড়াতাড়ি যদি বলি 13 13 হয়ে যায়, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু 13 তাড়াতাড়ি, 13 বা 13 এত তাড়াতাড়ি কিন্তু জিনিসটা হয় না। যারা নেটিভ স্পিকার্সরা আছেন তারা কিন্তু, আমরা যদি একটু সিলেবল চেক, এখানে সিলেবল লিখি, ফর এক্সাম্পল 30 যদি আমরা এখানে লিখি, এটা একটা, জাস্ট এ মোমেন্ট, ওকে। তো একটা হচ্ছে 30, একটা হচ্ছে 13। এই দুটোর যেটার ডিফারেন্সটা আমরা মেক করব সেটা হচ্ছে তাড়াতাড়ি যে টাইম পিরিয়ডটা, এইটা এটা আমাদেরকে এনশোর করতে হবে। আমরা যদি এখন একটু দেখি, এটা যদি দুইটা সিলেবল হয় থার্ড, আর একটা আমরা যদি এখান থেকে একটু এটাকে আলাদা করি টি, আবার এখানে থার্ড
13। তো এইটা যখন বলবে এটার সময় যদি 1 সেকেন্ড হয় এটা অ্যাটলিস্ট 2 সেকেন্ড হবে। আবার এটাও যদি আমরা দেখি যে এটা যদি 2 সেকেন্ড হয় এটা 1 সেকেন্ড হবে, লাইক উল্টা, ইটস লাইক অপোজিট। যেটা হবে 30, 30, 30, মানে থ্রিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর এটা থার্ড একটু সময় নেবে 30। আর এটাতে যখন বলবে 13, 13, তো এই যে সাউন্ডের রেকগনিশনের ব্যাপারটা, এটা আমাদেরকে কিন্তু অভ্যস্ত করতে হবে নিজেকে। আমরা যদি কিছু অ্যাকসেন্ট প্র্যাকটিস করি বা আমরা যদি কিছু লিসনিং অডিও এখন শুনি, আমরা তাহলে কিন্তু আরেকটু ভালো করে বুঝতে পারবো 30 and 13 ব্যাপারটা। তো আমরা যদি একটু দেখে আসি, আমরা 30 দেখেছি, আমরা এখন একটু 13 শুনে আসি। You start to think about the fact that you might only have 20 or 30 years left in your life. Or what do you do when a friend of yours passes? These are contributed to an annual death rate of 1 out of every 36 residents. ওকে, সো এখানে যারা যারা কথা বলবেন, যাদেরকে আমরা শুনবো তারা সবাই আমেরিকান। তো এখানে আমেরিকানরা, আই থিঙ্ক উই নো এভরিওয়ান, বা আমরা যারা জানি না তাদের জন্য আমি একটু বলে দিই। যারা আমেরিকান থাকে তারা হচ্ছে টিটাকে একটু ডি এর মতো করে প্রনাউন্স করে, লাইক ওয়াটার। যদি ওয়াটার আমরা আমরা যদি বাংলা অ্যাকসেন্টে বলি লাইক ওয়াটার, এর যখন আমেরিকান অ্যাকসেন্টে হয়ে যায় লাইক ওয়াটার, তখন এটা ডি প্রনাউন্স করে। তো ওরা যখন 30 না বলে ওরা এখানে কিন্তু 30 বলবে। সো আমরা তাহলে একটু শুনি যে ওরা আমরা জাস্ট দেখবো যে এখানে টি বা ডি এর ব্যাপারটা না, আমরা এখানে জাস্ট ফোকাস করব যে এখানে কোথায় থার্ড এখানে বেশি বেশি স্ট্রেস দিচ্ছে নাকি টি, কোনটা তাড়াতাড়ি তাড়াতাড়ি বলে শেষ করে ফেলছে। According to the Living City. Or what do you do when a friend of yours passes? These are contributed to an annual death rate of 1 out of every 36 residents, according to the Living City Archive. There are only about 33 or 35 extant that we know of, depending on if you count some. আমরা কিন্তু শুনতে পারছি সে 30, 30 তাড়াতাড়ি বলে শেষ করে দিচ্ছে, বাট যখন আমরা 13 শুনেছিলাম, টিনে কিন্তু বেশি স্ট্রেস দিচ্ছে। সো এই জাস্ট একটা মাইনার একটা ব্যাপার, খুবই মাইনার একটা চেঞ্জ, কিন্তু পুরো প্রোনাউন্সিয়েশনটা কে বদলে দেয়। তো এইটা আমরা আজকে থেকে যেহেতু জেনে গিয়েছি, আমরা এখন থেকে যখনই এই দুটো ওয়ার্ড শুনবো, লাইক নট অনলি 13, লাইক 15, 16, 17, এগুলো যখনই শুনবো আমরা ট্রাই করবো কি একটু মাইন্ডফুলি শোনার। তাহলে কি হবে, আমরা আস্তে আস্তে এটার ভেতরের যে কনফিউশন থেকে কিন্তু আমরা বেরিয়ে আসবো, আমাদের আর ভুল হবে না যখন আমরা আইএলটিএস লিসনিং এটা শুনতে পারবো। তো আমরা তাহলে একটু আগিয়ে যাই। তো আমরা এখন একটা ছোট্ট টেস্ট নিয়ে নিই তাহলে। আমি এক একটা লাইন্স বলবো, এখানে 3-4টা লাইন বলবো, অ্যান্ড আপনাদের মধ্যে আমি যার নাম ধরে প্রোনাউন্স করব সে আমাকে অ্যান্সার করবে, আর কেউ না, যে আমি কোন নাম্বারটা বলেছি। সো লেটস গো। The student from New York bought 50 new books last week. মিস্টার অনিক, আপনি আমাকে বলবেন। 50। 50, ওকে। তাহলে আপনি আমাকে আরেকটা বলবেন। It took 16 hours to finish his work. Which will be the answer? Sorry, again, please. It took 16 hours to finish his work. 16. Okay. Thank you. তো আই থিঙ্ক আমাদের এই ব্যাপারটার ভেতরে কনফিউশন থাকবে না, তারপরেও আমরা সবসময় অ্যাওয়্যার থাকবো এই দুটো সাউন্ডের জন্য। কার কোনো প্রবলেম আছে নাম্বারস এর প্রোনাউন্সিয়েশন অর এনিথিং? এতক্ষণ আমরা যা শিখেছি, আই ক্যান রিপিট। ওকে, ম্যাম আমার আর নিয়ে একটা প্রবলেম ছিল, আর এর ওখানে প্রনাউন্সিয়েশনটা আমার একটু ডিফিকাল্ট লাগলো। আর আচ্ছা আচ্ছা, আর ইয়েস, ভেরি গুড, এটা আপনি মেনশন করে ভালো করেছেন। এটা আমার মাথা থেকে স্লিপ হয়ে গেল ব্যাপারটা। সেটা হচ্ছে আর, যেটা ব্রিটিশ অ্যাকসেন্টে নর্মালি কোথাও আর হয় কোথাও আর বলে না, আমরা কিন্তু খেয়াল করেছি। লাইক ফর এক্সাম্পল, কি একটা ওয়ার্ড নেওয়া যায়, ইয়াস, এখানেই আছে নিউ ইয়র্ক। তো ব্রিটিশ অ্যাকসেন্টে ওরা মোস্টলি আরটাকে সাইলেন্ট রাখে যখন ভাওয়েলের পরে বসে। আমরা একটু যদি এটা নিয়ে একটু
একটা নতুন স্লাইডে যাই and এটা একটু যদি বুঝি ব্যাপারটা। ওকে, সো নিউ ইয়র্ক। আচ্ছা, আমি কিন্তু ইয়র্ক বলছি। আমি যেটা বলি, আমি মোস্টলি আমেরিকান অ্যাকসেন্ট ফলো করি and ওটাই বলা ট্রাই করি। তো আমি কিন্তু বলছি নিউ ইয়র্ক, কিন্তু আমি যদি ব্রিটিশ অ্যাকসেন্ট বলতাম তখন আমি কিন্তু বলতাম নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক, আমি কিন্তু আর আর বলতাম না। কারণ কি, আরটা তখন সাইলেন্ট হয়ে যায়, তখন এটাকে আর দেখা যায় না, এটাকে আর তারা নোটিস করে না যখন এটা একটা ভাওয়েলের আগে বসে, একটা আই এম সরি ভাওয়েলের পরে বসে। নাহলে যদি সব জায়গায় আর সাইলেন্ট হয়ে যেত তাহলে কিন্তু, আমি যদি একটা ই নেই, তাহলে কিন্তু এখানে যদি ড্রাইভার ড্রাইভার বলে, ওরা কিন্তু ড্রাইভার বলবে না। কারণ কি, এর আগে একটা ভাওয়েল আছে। কিন্তু তারা যদি সবসময় যদি তারা আর সাইলেন্ট করতো তাহলে কিন্তু ডাইভা হয়ে যেত। তো এইটা ডিফারেন্স জাস্ট ব্রিটিশ অ্যাকসেন্টে, যদি কোনো ভাওয়েলের পরে আর বসে সে আরটা সাইলেন্ট হয়ে যায়, লাইক ওয়াটার। ওরা কিন্তু ওয়াটার বলে, ওয়াটার ওয়াটার এরকম কিছু বলে না। কিন্তু যখন আমেরিকান অ্যাকসেন্ট হয়, আমেরিকানরা সবসময় আরটাকে কোথাও সাইলেন্ট করে না, ইভেন এটাকে এক্সাজারেট করে। ওরা এইটাকে রোল করে বলে। আপনার আপনার টাং বা আপনার জিভটাকে রোল করে যদি আপনি আর বলেন, না, আমরা বাঙালিরা কিভাবে বলি আর, দ্যাটস ইট আর। কিন্তু ওরা আর বলে। তো এখানে যখন আমি নিউ ইয়র্ক বলবো আমি আরটাকে ফোকাস করবো। আমি যখন ড্রাইভার বলবো, ওয়াটার, আমি ওয়াটার, লাইক ওয়াটার, এভাবে আর। তো যেখানে যেখানে আর থাকে ওরা আরটাকে ফোকাস করে। That's the only difference between American and British accent. I hope আপনারা বুঝতে পেরেছেন। ক্লিয়ার নাও। Okay, thank you. So let's go. Address. আমরা এতক্ষণ নাম্বার শিখেছি, লেটার প্রনাউন্সিয়েশন শিখে এসেছি। তো এখন ফাইনালি আমরা নর্মালি আমাদের যেই ব্যাকগ্রাউন্ড নলেজ থাকা দরকার ছিল, এটা আমাদের এখন আই থিঙ্ক এনাফ আছে। তো এখন আমরা ফাইনালি একটু আইএলস রিলেটেড কোয়েশ্চেন যেটা থাকছে, বা যে এলিমেন্টস গুলো আমাদের জানতে হবে, সেখানে আমরা ফাইনালি শুরু করছি, সেটা হচ্ছে অ্যাড্রেস। তো প্রথম দিকে কিন্তু নাম তারপর অ্যাড্রেসই থাকে। লিস্টিং যে ফর্ম, লিস্টিং যদি প্রথম আমাদের একটা ফর্ম দিয়ে শুরু হয়, পার্ট 1 বা সেকশন 1, যখন নামটা জিজ্ঞেস করা হবে তারপর কিন্তু অ্যাড্রেসটাকে কিন্তু প্রাধান্য দিব। তো অ্যাড্রেসটা কেন জানতে হবে আমাদেরকে, অ্যাড্রেস কেন আমি এখানে অ্যাড্রেস লিখেছি? অফকোর্স এখানে কিছু সিকোয়েন্স ব্যাপার থাকছে। আচ্ছা, তো অ্যাড্রেসের জন্য আমাদের কি কি দরকার হয়? আমাদের একটা রাস্তার নাম্বার দরকার হয়, স্ট্রিট নেম, স্ট্রিট নাম্বার, হাউস নেম, পোস্ট কোড, সিটি। তো এগুলো আমরা নর্মালি তো জানি কোনটার পর কোনটা হবে, বাট যারা আমরা জানি না তাদের জন্য আমাদের এই লেসনটা রাখা। সো এখানে আমরা তাহলে একটু দেখি, এখানে ওলট পালট করে রাখা আছে, এটাকে যদি আমরা একটু সাজাই, কোনটা আগে হবে কোনটা পরে হবে, সিকোয়েন্সটা কি হবে তাহলে এখানে, কে বলবে? প্রথমে তো ফ্ল্যাট নাম্বার আসবে, এরপরে রোড নাম্বার থাকবে। আচ্ছা, এভাবে না, আমরা ABCDF এভাবে বলবো। প্রথম হচ্ছে এফ। প্রথমে কি আসবে? Could you এফ। repeat? এফ। F। এফ আচ্ছা, ওকে। টি D। আমরা একটু জোরে বলবো। ডি নেক্সট। ই এ ই। A। এ Okay, A. সি বি I think we are done, right? কেউ এটাকে কাস্টমাইজ করতে চায়, কারোর কি মনে হচ্ছে এই সিকোয়েন্সটা ভুল? আচ্ছা, তাহলে আমরা এটা ধরি, এফ, এফ এ কি আছে এখানে? ফ্ল্যাট নাম্বার। তো সবারই কিন্তু আমাদের কি হাউস নাম্বার দরকার হয়, তারপর আমরা হাউস নেম লিখি। তো এই দুটো কিন্তু ঠিক আছে। তারপর যদি একটু আমরা লুক আফটার করি, নাম্বার E 15 মনমাউথ রোড, রোড নাম্বার এখানে লেখা আছে, ওকে, নিলাম। তারপর কি আছে? এখানে কিন্তু কিসের নাম চলে আসলো তাহলে? সিটির নাম, রাইট? সিটির নামের পরে
আমরা এখানে কি করেছি, পোস্টাল কোড দিয়েছি, এটা একটা পোস্টাল কোড। তারপরে আমরা সব শেষে দিয়েছি, সব শেষে কিংডম হবে, ইউনাইটেড কিংডম দেশের নাম হয়, বাট দেশের নামের আগে তো সিটির নাম হওয়া উচিত ছিল, রাইট? তো এখানে কনফিউশনটা লাস্টের দুটো ব্যাপারে থাকছে। পোস্টাল কোড সবসময় আমাদের এখানে আলাদা করে থাকবে, নাহলে একদম শেষেই থাকে পোস্টাল কোড। কখনো সিটির পরে পোস্টাল কোডটা অ্যাকচুয়ালি এখানে থাকে না, বা পোস্ট কোড। তো আমরা যদি একটু দেখি, আমাদের সবকটা হয়েছে, বাট শেষের দুটোতে আমরা একটু কনফিউজড। তো আমরা একটু মুভ করব। এই যে এখানে আমাদের এই কটা সিকোয়েন্স ঠিক আছে, রোড নাম্বার, প্রথমে হাউস নাম্বার, হাউস নেম, রোড নাম্বার, রোড নেম, সিটি, কান্ট্রি। তারপরে আমরা যদি এখানে একটু দেখি, এই যে এখানে কিন্তু পোস্ট কোডের জন্য আলাদা রেখেছে, এখানে কিন্তু কোথাও পোস্ট কোডের জন্য রাখেনি। তো পোস্টাল কোড বা পোস্ট কোডের যে নাম্বারটা থাকে, সেটা ইদার একদম শেষে থাকবে অ্যাড্রেসের সাথে, না হলে এটার জন্য আলাদা একটা করে একটা ফর্মের জন্য একটা আলাদা স্পেস দেওয়া থাকবে। তো এই সিকোয়েন্সটা আমাদেরকে কেন জানতে হবে? কারণ এটা আমাদেরকে ইট উইল হেল্প আস ইন দ্য প্রি লিসনিং। প্রি লিসনিংটা কি, এখন সেটা আমরা একটু জানবো, যে হোয়াট ইজ প্রি লিসনিং। ওকে, সো হিয়ার উই আর। প্রি লিসনিং এর ব্যাপারটা হচ্ছে, এখন আমাদেরকে মাত্র কোয়েশ্চেনটা দেয়া হলো, একটা আইএলটিএস কোয়েশ্চেন এরকম হয় পার্ট 1, এটা একটা এক্সাম্পল কোয়েশ্চেন, এটা কেমব্রিজ থেকে নেওয়া হয়েছে। এইটা যদি আমরা পার্ট 1 লিখি, ওকে, পার্ট 1। তো পার্ট 1-এ সবসময় 10টা করে কোয়েশ্চেন থাকে। আপনাকে 5টা কোয়েশ্চেন বলার পরে একটু, বা 6টা কোয়েশ্চেন বলার পরে একটু আপনাকে সময় দিবে। প্রথমে বলবে যে 1 থেকে 10 দেখে ফেলতে, বা 1 থেকে 6 দেখে ফেলতে। তারপরে আপনাকে যখন 1 থেকে 6 বলা শেষ হয়ে যাবে, তখন আপনাকে 7 to 10 বলার জন্য আরো কিছু সময়, 30 সেকেন্ডস দিতে পারে। দেওয়ার পরে আপনাকে আবার বলবে, তো একবারে বলবে না, একটু আপনাকে হাফ হাফ করে ভেঙে ভেঙে আপনাকে করতে দেবে। তো এটা যখন করতে দেওয়া হবে, আপনাকে একটা সময় দেওয়া হবে। আমি যেটা মাত্র বললাম, আপনাকে একটা সময় দেওয়া হবে আপনাকে কোয়েশ্চেনটা রিভিউ করার জন্য, আপনাকে টাইম দেওয়া হবে। তো এই টাইমের মধ্যে আমরা কি করি, আমরা পড়ার চেষ্টা করি। আমাদেরকে যদি 30 সেকেন্ডসও দেয়, ইটস নট পসিবল টু রিড এভরিথিং, টু রিভিউ অল দ্য কোয়েশ্চেন অ্যান্ড কিওয়ার্ডস, এটা কিন্তু পসিবল না। তো এখানে কিন্তু তাহলে এখানে যে আমাদের যে ব্যাপারটা থাকছে, এটাকে আমরা যে স্ক্যানিং বলি, এটা জানারও একটা কিন্তু স্ট্র্যাটেজি বা কৌশল থেকে যায়, যেটা আমাদেরকে জানতে হবে। তো এটাকে কিন্তু আমরা বলছি প্রি লিসনিং। তো প্রি লিসনিং এর আগের যে ব্যাপারটা, এখানে আমাদেরকে কি কি ফলো করতে হবে, এটা আমরা এখন একটু শিখবো। তো প্রি লিসনিং এর সময় আমি আপনাদেরকে এতক্ষণ অ্যাড্রেস নিয়ে কথা বলেছিলাম। তো আমরা যদি একটু অ্যাড্রেসের ওখানে চলে যাই, এটা যদি আমরা চলে আসি, আমরা যদি জেনে থাকি যে এই যে ফার্স্টে আমরা পর্যন্ত পড়ে এসেছি, ফার্স্টে কি থাকবে, হাউস নাম্বার থাকবে। অফকোর্স আমরা উই নো দ্যাট দ্য হাউস নাম্বার, এমন কিছু না যে আমরা জানছি না। তো হাউস নাম্বার পরপর তাহলে কি থাকবে, হাউস নেম থাকবে। তো এখানে গ্যাপটা কোথায় আছে, হাউস নাম্বার পরপরই গ্যাপটা আছে, তার মানে কি এখানে কিন্তু হাউস নেমই হবে। আরো এটাকে স্পেসিফিক করছে যে এভিনিউ কথাটা, এভিনিউ কথাটা কি, হাউস নেমের সাথে কিন্তু যায়, যে দ্যাট এভিনিউ অর দ্যাট হাউস, এরকম কিছু। তাহলে আমরা এখানে কিন্তু প্রপারলি কিন্তু একদম শিওর যে এখানে কি একটা হাউস নেমই হবে। তারা কিন্তু অনেক রকম কথা বলবে, আগে দেশের নামটা কিন্তু মেনশন করবে, তারা কিন্তু পর পর কথা বলবে না। তারা হয়তো এটা আগে বলছে, তারপরে তারা বললো যে আমি এই সিটিতে নতুন এসেছি অ্যান্ড এই দেশে আমার এই সিটিতে প্রথম আসা, তারপরে অনেক কিছু বলে টলে তারপরে হাউস নেমটা অন্য একটা টাইমে রেসপন্স করলো। বাট আমাদেরকে তাহলে জানতে হবে, আমরা তাহলে কিন্তু বুঝতে পারছি এখানে হাউস নেম যখন বলবে আমার দরকার নেই, এখানে যখন কথা বলছে আমাকে এত অ্যালার্ট হয়ে শোনার আমার কোনো প্রয়োজন নেই। যখন দেশ নিয়ে কথা বলছে আমার প্রয়োজন নেই, রোড নাম্বার নিয়ে যখন কথা বলছে আমার এত দরকার নেই এটাকে একদম মাইন্ডফুলি শোনার। কিন্তু আমি জাস্ট কি থাকবো, আমার টার্গেট হচ্ছে যখনই এটা হাউস নেম বলবে, ওটা সাথে সাথে আমাকে রাইট ডাউন করে ফেলা। তাহলে কি আমাদের এই সিকোয়েন্সটা জানাটা ইম্পর্টেন্ট ছিল, যেটা আমাদেরকে প্রি লিসনিং এ হেল্প করবে। তো আমরা একটু মুভ করি। তো প্রি লিসনিং এর ব্যাপারগুলো এরকম থাকছে। তো এখানে আমরা প্রি লিসনিং কি কি দেখবো, যখন আমাদেরকে সময় দেওয়া হচ্ছে 6 পর্যন্ত যদি দেখার, আমরা যদি নাম্বার 1 দেখি যে রুম অ্যান্ড কস্ট। তো এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি, এটা রুম সিটস বলছে। তো ফার্স্ট কি ছিল, ফার্স্ট এক্সাম্পল যেটা থাকছে, আমরা কিন্তু অনেকে আরেকটা ভুল করে থাকি। নাম্বার 1 যদি একটা থাকে, আমরা এখান থেকে দেখা শুরু করি, এর উপরে কি কি আছে, বা এর নিচে যদি কোনো এক্সট্রা লাইন থেকে থাকে, আমরা যদি দেখি যে নাম্বার 7-এর পরে
এখানে কিন্তু এক্সট্রা দুইটা লাইন্স দেয়া আছে। 8 কিন্তু অনেক নিচে। তো এই যে মাঝখানে দুটো এক্সট্রা কথা, এখানে একটা এক্সট্রা লাইন, এগুলো কিন্তু এমনি এমনি দেওয়া হয়নি। এগুলো কিন্তু আমাদেরকে একটা ডিরেকশন প্রোভাইড করে। এটা কিভাবে করে, এটা যখন আমরা একটা টেস্ট দিব আজকের ক্লাসে, তখন আমরা এটা আরো ক্লিয়ার হয়ে যাব। বাট বিফোর দ্যাট, এখন যদি আমি একটু কথা বলি যে কেন এটা দেওয়া হয়েছে, সেটার ব্যাপারটা হচ্ছে দ্য মেইন হল সিটস। এখানে কিন্তু মেইন হল সিটস কি 200টা। এখানে যখন রেকর্ডিংটা চালু হবে, তারা কোনোভাবে প্যারাফ্রেজ করে আপনাকে জানিয়ে দেবে যে মেইন হলের জন্য 200টা সিট। এটা একটা এক্সাম্পল আপনাকে দেয়া যে এভাবে আপনাকে অ্যান্সার করতে হবে। তো মেইন হল যদি থাকে, তো এখানে যদি 100টা সিটস থাকে, তাহলে অফকোর্স এটা কোনো একটা রুমের টাইপ হবে। এটা মেইন হল হলে এটা কি এক্সট্রা এক্সট্রা রুম, বা কি হতে পারে, ব্যাক ব্যাক অফ দ্য হল, বা এটা একটা ক্লাসরুম হতে পারে। তো যে কোনো একটা রুমের টাইপ হতে পারে, যে রুমের নাম হবে। এটা যেমনটা মেইন হল, তো একটা রুমের নাম হবে। তো এটা কিন্তু আমরা এটা না দেখলে কিন্তু এতটা ক্লিয়ারলি বলতে পারতাম, এত কনফিডেন্টলি। এটা তো অন্য কিছু, বিউটিফুল রুমও তো বলা যায়, বা আর কি বলা যায়, নিউ রুমও তো বলা যায়, নিউ রুম। বাট এটা একটা রুমের নামই হবে, এটা কোনো একটা নাউনই হবে, এটা কোনো অ্যাডজেক্টিভ হবে না। এটা আমি কেন এত শিওর হয়ে বলতে পারলাম, যখন আমি এক্সাম্পলটা রিভিউ করেছি, এই জন্যই তো আমি এটা বলতে পারছি। তো এই যে এই ব্যাপারটা আমাদেরকে কি করতে হবে, প্রি লিসনিং এ কমপ্লিট করতে হবে। আর এটা খুব তাড়াতাড়ি করতে হবে অ্যাকচুয়ালি। আনফরচুনেটলি আমাদের কাছে সময় খুব কম থাকবে। তো আমাদের আর যদি রেগুলার এভাবে প্র্যাকটিস করতে থাকি, আমাদের এটা হ্যাবিচুয়াল হয়ে যাবে যে আমাদেরকে প্রি লিসনিং এ খুব ফোকাস থাকতে হবে। তারপর যদি আমরা একটু যাই, আমরা সব লাইন্স পড়বো না। আমরা অফকোর্স সবসময় কি ওয়ার্ডস গুলোর চেষ্টা করবো তাড়াতাড়ি প্রি লিসনিং এ করে ফেলা, বা প্রি লিসনিং এ আরেকটা কাজ হচ্ছে নোট টেক করে ফেলা, নোট টেকিং যেটা। ফর এক্সাম্পল, আমরা যদি নাম্বার 2 তে দেখি, কস্ট অফ মেইন হল ফর স্যাটারডে ইভিনিং, এখানে তো টাকার ব্যাপারটা থাকছে। তো টাকা অ্যাকচুয়ালি, টাকা আই মিন যে ডলার বা পাউন্ড যেটা থাকছে, কোনো অ্যামাউন্ট, সেটা আসলে গেস করা পসিবল না। এটা অ্যাকচুয়ালি পসিবল না, তো এটা আমরা গেস করবো না বা লিখবো না। এটা কিন্তু বুঝে রাখবো যে এটা যখনই কোনো একটা পাউন্ডস বা কোনো ডিপোজিট, কোনো অর্থ অ্যামাউন্ট এসব নিয়ে কথা হবে, তখনই এটা অ্যান্সার হবে। তো এটা বোঝাটা খুবই ইজি। যেটা এখানে আমরা একটা পাউন্ডের সাইন দেখতে পাচ্ছি, বা ডলার সাইন বা পাউন্ড সাইন, এই দুটোই থাকে, আমরা এটা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। কিন্তু আমরা তাহলে গেস করতে পারছি কোথায়, নাম্বার 3-তে, পেমেন্ট ইজ রিকোয়ার্ড। এখানে কিরকম পেমেন্ট রিকোয়ার্ড, অনেক কিছু হতে পারে। কারণ আমার মনে হচ্ছে এক্সট্রা এক্সট্রা পেমেন্ট ইজ রিকোয়ার্ড, তো আমি এক্সট্রা লিখে ফেলবো। আপনাদের যদি অন্য কিছু মনে হয় ওই মোমেন্টে, আপনারা সেটা লিখে ফেলবেন। কারণ লিখলে তো প্রবলেম নেই, ছোট্ট করে একটু লিখে ফেলবো, অল্প একটু সময়, এত সুন্দর করে তো লিখতে পারবো না। খুব তাড়াতাড়ি করে যেভাবে পারবো বুঝতে পারলেই আমাদের জন্য এটা এনাফ, মোর দ্যান এনাফ। তো আমরা এটা লিখে ফেলবো। কারণ যদি আপনার মিলে যায়, আপনার কিন্তু অনেক স্ট্রেস যেটা থাকছে, একটা আইএলটিএস লিসনিং যে স্ট্রেসটা থাকে, এটা অনেক কমে আসবে। আপনাকে নতুন করে লেখা লাগছে না। আপনাকে, আপনি এটা জানেন যেটা অ্যান্সার হয়ে গেল, কনফিডেন্স, এখানে কনফিডেন্সও কিন্তু বুস্ট আপ হয়। তো আমরা যদি একটু এক্সট্রা গেস করতে পারি, গেসেবল ওয়ার্ডস গুলো আমরা লিখে ফেলবো। এটা আমাদের ফিলিংসলিং এর একটা অংশ। তো আমরা কি কি দুটা জিনিস রিভিউ করলাম, আমরা যদি একটু বলি, একটু লিখে ফেলি। আমরা যদি এখানে একটা থাকছে, আমাদেরকে কি করতে হবে, গেস করতে হবে, অ্যান্ড গেস করে ওইটাকে লিখে ফেলতে হবে, নোট টেক, এটা একটা থাকছে। আরেকটা কি থাকছে, এটা কি, সিট, আই এম সরি, এখানে যখন আমরা অ্যাড্রেস পড়েছিলাম, এরকম যখন অ্যাড্রেস থাকবে, অ্যাড্রেসের এখানে কি বসতে পারে, হাউস নেম অর কি নেম, এটা আইডেন্টিফাই করে জায়গাটাকে একটু মার্ক করে ফেলা, মানে বুঝে নেওয়া যেখানে এখন অ্যাড্রেসের নাম, এখানে সিট, এখন আমাদের এখানে সিটি, যদি দেশের আগে আমাদের যদি এখানে ব্ল্যাঙ্ক থাকতো, যদি আমি ধরেন ফর এক্সাম্পল এখানে লেখা আছে হাউস নেম দেয়া আছে, আমাদের এখানে এটা নেই, এটা নেই, এটা আছে। তো এখানে কি, অফকোর্স একটা সিটির নেম হবে। এটা কি খুবই অবভিয়াস। বা যদি এগুলো কিচ্ছু নেই, আই মিন এগুলো সব আছে বাট এটা নেই, এটা নেই, তাহলে সব যদি থাকে শুরুতে, তাহলে কোনো নাম একটা ফাঁকা যদি থাকে, তার মানে কি এখানে আমাদেরকে ফ্ল্যাট নাম্বার বা হাউস নাম্বার যেটা থাকবে সবসময়, তাহলে এটাই হবে। তো এই যে ব্যাপারটা আমরা খুব তাড়াতাড়ি বুঝে নেব, তার মানে এখানে এটা নিয়ে কথা হবে, তো এখানে অ্যালার্ট থাকতে হবে। এই ব্যাপারটা আমাদেরকে কি শুরুতেই এনশোর করে ফেলতে হবে, এক্সামের আগেই, রেকর্ডিং চালু হওয়ার আগেই আমাদেরকে প্রি লিসনিং এই ব্যাপারটা ঠিক করে ফেলতে হবে। তো এই হলো প্রি লিসনিং এর ব্যাপারগুলো। তারপর যদি আমরা আরেকটু দেখি যে নাম্বার 5,
will need a dash লাইসেন্স। লাইসেন্স তো লাইসেন্স কিন্তু কি কি হয়ে থাকে, যেহেতু এটা একটা হায়ারিং এ পাবলিক রুম, একটু সেন্স খাটাবো আমরা আমরা জাস্ট এখানে আমাদেরকে ইমোশনাল অ্যাসপেক্টটাও কিন্তু খেয়াল রাখতে হবে। খালি বলছি আর ওটাই মিলাচ্ছি এরকম না, আমাদের এখানে সেন্সটা কাজে লাগাবো। কথা কি নিয়ে বলতে পারে, হায়ারিং এ পাবলিক রুম নিয়ে কথা হতে পারে। তো এখানে কিসের লাইসেন্স লাগতে পারে অ্যাকচুয়ালি? এখন আমার মনে হচ্ছে এটা ড্রাইভিং লাইসেন্সও লাগতে পারে। লাইসেন্স কি কিসের কিসের হয় আমাদের মাথায় যা যা আছে, আমাদের যদি মনে হয় যে ওটা সাথে যাচ্ছে আমরা ওখানে একটু লিখে ফেলবো। আমার মনে হচ্ছে ড্রাইভিং, কারণ পার্কিং এর ব্যাপার ট্যাপার থাকতে পারে, অনেক কিছু হতে পারে। আমার কাছে মনে হচ্ছে ড্রাইভিং নিয়ে কথা হতে পারে, আমি ড্রাইভিং লিখে ফেললাম। তো এটা কি আমার গেসেবল? এখন যদি রেকর্ডিং এ আস্তে আস্তে শুনি সত্যি ড্রাইভিং, তাহলে তো আমার হয়ে গেল, আমার 2 মার্কস এখানেই ডান। এখানে এখানে বা যে কোনো তিনটাও যদি আমি গেস করে পারতে পারি, 3 মার্কস তো অনেক। রাদার দেন আমি চুপ করে বসে যদি আমি অডিওর জন্য ওয়েট করি আর জাস্ট, আমরা যদি নর্মাল এগুলো না জানতাম আমরা কিভাবে রিভিউ করতাম? ফর এক্সাম্পল এই ইয়েলো কালারটা আমাদের মাইন্ড, আমরা এভাবে রিভিউ করতাম। আমাদের কাছে সময় নেই, আমরা প্যানিক করতেছি, আমরা আমরা খুবই প্যানিক করতেছি, আমাদের চোখগুলো জাস্ট এভাবে এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে। 66 অ্যারেঞ্জ, কি অ্যারেঞ্জ এটাও পড়ার টাইম নেই। তারপরে কি দ্য ব্যান্ড শুট 7, এটা একটা ডোর ডোর, এটা এটুকু করে ফেললাম। 8টা রিভিউ করতে করতে সময় কিন্তু দিয়েছে 6টার জন্য, কিন্তু আমরা কি করছি, 6টা ঠিক করে তো রিভিউ করলামই না, আমরা 7, 8, 9-এও চলে গেছি। যাওয়ার পরে আমরা এগুলোও পড়তে পারি না, 8 পড়তে পড়তে আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেল। তো এটা কি, এটা প্রপার ওয়ে না, এটা একটা প্রপার ওয়ে না। এতে কি হবে, আমরা কিছুই রিভিউ করলাম না, রাদার দেন আমাদের যে লিসনিং এ বা যে প্রোনাউন্সিয়েশন বুঝতে প্রবলেম থেকে থাকে, সেটা তো আমাদের জন্য আরো আনফরচুনেট ব্যাপার হবে। আমরা কিছুই, একটা ভুল করলে 4-5টা ভুল করে ফেলবো। তো এই গেল আমাদের লিসনিং এর সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট কি? থার্ড পয়েন্ট হচ্ছে আমাদেরকে এই যে ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশনটাকে কাজে লাগাবো। সেটা কিভাবে? আমাদের মধ্যে অনেকেই আমরা আছি বা থাকবো যে নাম্বার 5 এর পরে হারিয়ে গিয়েছি, বা নাম্বার 6 এর পরে হারিয়ে গেলাম, নাম্বার 5 থেকে হারিয়ে গেছে। এখন কারো যদি একটা হারিয়ে যায়, সেই একমাত্র জানে সে কত বড় লস্ট ওই জায়গাতে, কেউ তাকে হেল্প করতে পারছে না। কারণ একটা হারিয়ে গেল মানে কি, তার আস্তে আস্তে পরপর 4-5টা ভুল হয়ে যায়, কারণ সে প্যানিক করে ওই টাইমে, সে খুঁজে পাচ্ছে না। তখন আমরা কি করব? আমরা যদি তখন কিছু একটা তো আমাদের করতে হবে, কারণ আমাদের যদি এখানে বসে থাকি, এটা এটা যেটা চলে গেছে চলে গেছে। ফার্স্ট এন্ড ফরমোস্ট রুল, একটা যদি চলে যায় চলে যাবে, একটা মার্ক যাওয়াটা কোনো ব্যাপার না। কিন্তু একটার জন্য আপনি যদি নেক্সট 4-5টা মার্ক হারান, সেটা কি আরো ওয়ার্স্ট। তো আমাদের যখন দেখবো যে আমরা একটা মার্ক হারিয়ে ফেলেছি, আমরা এটা নিয়ে আর প্যানিক করবো না। আমরা কি ট্রাই করবো নেক্সটটা দেখার। যখন দেখবো নেক্সটটাও দেখতে পাচ্ছি না আর লোকেশন দেখতেই পাচ্ছি না, তখন আমরা কি করবো, যে এক্সট্রা লোকেশন গুলো থাকছে বা আই এম সরি এক্সট্রা যে ইনফরমেশন গুলো থাকছে, এগুলো রিভিউ করা। লাইক দ্য স্মোকিং এর ব্যাপারটা। তো যখন আপনাকে নাম্বার 6, ফর এক্সাম্পল, আপনাকে নাম্বার 6, আপনি 5 পর্যন্ত ছিলেন, পেরেছেন, 6 হারিয়ে ফেলেছেন। এখন 6 বলার পরে কিন্তু 7 বলবে না, 6 বলার পরে 7-এর আগে যে স্মোকিং এর ব্যাপারটা, যেখানে কোনো স্মোকিং জোন নেই, এই কথাটা না বলে কখনোই আপনাকে নাম্বার 7-এর অ্যান্সারটা, তারা আসবে না, তারা এটাকে মেনশন করবে কোনোভাবে, তাদের কথাতে এগুলো থাকবে। এই কথাটা যখন শেষ হবে, তারপরেই তারা 7 নাম্বারে আসবে। তো আমি 6 হারিয়ে ফেলেছি, চোখে আমার দরকার নেই এই মার্কটা, আমি আর তাকাবোই না এদিকে, আমি আর নেই এখানে, আমার আর দরকারই নেই এই ঝামেলাতে পড়ার। আমি ডিরেক্ট কি করবো, নাম্বার 7-এর আগে যে ইনফরমেশনটা আছে এটার দিকে তাকিয়ে থাকবো, অ্যান্ড এটা এই দুটো আমার এখন রেড জোন, আমি এই দুটোতে জাস্ট পড়তে থাকবো, এই দুটো পড়ে ফেলবো। কারণ আমার তো 1 মার্ক হারিয়ে গেছে, আমি অনেক এখন টাইমও আছে আমার কাছে, ওরা অন্য কিছু বলছে আমি বুঝতেছি না। তো আমি কি করবো, এই তো দেখবো, যখনই দেখবো স্মোকিং এর কথাটা শেষ, তার মানে এখনই সে নাম্বার 7 বলবে। তো এভাবে কিন্তু আমরা লোকেশন ফাইন্ড আউট করতে পারবো হারিয়ে যাওয়ার পরে। এটা খুবই একটা ভালো ট্রিক। তারপরে যদি আমাদের এই দুটো, আমার 7 হারিয়ে যদি যাই, তাহলে আমরা কি করব, এইখানে বসে থাকবো, এগুলো পড়তে থাকবো মাইক্রোফোন, কারণ মাইক্রোফোনের কথা মেনশন না করে তারা কখনো এখানে ক্লিনিং কাপবোর্ডের কথা বলবে না। এই কথাগুলো বলবে টলবে শেষ করবে, তারপরে তারা এখানে আসবে। তাহলে কি আমাদেরকে এই যে এক্সট্রা ইনফরমেশন গুলো থাকছে, এগুলোকেও রিভিউ করতে হবে প্রপারলি। যখন আমরা প্রি লিসনিং এ পাবো, প্রি লিসনিং এ এগুলো আমরা হালকা হালকা পড়ে ফেলবো। এগুলো খুব, প্রি লিসনিং এর সময় তো এগুলো পড়ার খুব সময় থাকবে না আমাদের, অফকোর্স শুধু শুধু এগুলোই ভালো করে দেখতে হবে, বাট এগুলো আমরা জাস্ট দেখবোই না, এটা করবো না। আমরা জাস্ট একটু হালকা করে মাইক্রোফোনটা পড়লাম, একটু ভলিউম কন্ট্রোল, একটু জাস্ট চোখটা থাকলেই আমাদের হচ্ছে, যাতে
লোকেশন হারিয়ে গেলে আমরা এগুলো দেখে আমাদেরকে কি আমাদের যে ব্যাপারটা হারিয়ে গেছে আমরা যাতে খুঁজে পাই। তো এই প্রি লিসনিং এই তিনটা ব্যাপার আমাদেরকে মাথায় রাখলেই আই থিঙ্ক মোর দেন এনাফ। আমাদের এত বেশি স্কিল দরকার নেই, আমরা খুব অল্প কিছু স্কিল নিয়েই অনেক ভালো কিছু করতে পারবো। জাস্ট আমাদের ওই পার্টিকুলার স্কিল ডেভেলপ করতে হবে, রাদার দেন আমাদের যে আজে বাজে কিছু রুলস থাকে যে আর্টিকেল আর্টিকেল আছে এখানে, এর আর্টিকেলের পরে তার মানে কি এ দিয়েই কিছু বলবে, সেটাই এটার অ্যান্সার হবে। এবারে এ দিয়ে 3-4টা ওয়ার্ড বলে ফেলবো, তখন আর পারলাম না। তো এই আজে বাজে যে রুলস গুলো আছে আমরা এগুলো ফলো করবো না, আমরা রিয়েল স্কিল প্র্যাকটিস করবো যাতে আমরা রিয়েল ভাবে একটা যে কোনো সার্কামস্টান্সেস যে কোনো কিছুতে আমরা একটা প্রপার ভালো একটা স্কোর আনতে পারি। তো প্রি লিসনিং ইজ ডান। এখন যে ব্যাপারটা থাকছে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে ডিস্ট্রাকশনস। অফকোর্স পর পর বলে দিলে তো অনেকই ভালো হতো, যা যা বলছে মিলাতে মিলাতে লিখতাম, বাট এত ইজি তো অফকোর্স হবে না। এই লাইনটাকে বিভিন্নভাবে প্যারাফ্রেজ করে বলবে। প্যারাফ্রেজ কথাটার মানে অর্থ কি? অর্থ হচ্ছে আমি যদি বলি যে আজকে সকালে আমি ব্রেকফাস্ট করেছি, আহ এটাকে যদি প্যারাফ্রেজ করি তাহলে হবে কি আমার আজকে সকালে আমার মা আমাকে ব্রেকফাস্ট করিয়েছেন। আমি কিন্তু করেছি, দুটোর মিনিং তো আমার করা হয়েছে, আমি অর্থটা কিন্তু এভাবে দিচ্ছি, মানে এটা শাব্দিক অর্থে সেম না, বাট আমরা কিন্তু লিটারাল মিনিংটা বুঝতে পারছি যে আমি সকালে ব্রেকফাস্ট করেছি, আই হ্যাড মাই ব্রেকফাস্ট। কিন্তু এখানে ব্যাপারটা কি থাকবে সেম, যেটা আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিলাম। এখানে একটা লাইন বলবে কিন্তু ওই লাইনটাকে কি অন্যভাবে অন্য স্টোরি করে প্যারাফ্রেজ করে বলবে। তো কি অর্থটা তাহলে আমাদেরকে বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এমন না যে আমি যদি ফর এক্সাম্পল নাম্বার 4 আমি চেয়ারের দিকে তাকিয়ে আছি, টেবিলের দিকে তাকিয়ে আছি, চেয়ারের দিকে তাকিয়ে আছি, তার মানে এরপরে অলসো এর পর পর লাইন্স আসছে এরকম না। আগে এটা বলে ফেলতে পারে, তারপরে চেয়ার টেবিলের কথা বলতে পারে, হতেই পারে। তো এখানে আমাদের কি কোনো লাইন বাই লাইন সিকোয়েন্স নেই, আমাদেরকে কি অর্থ বুঝতে হবে, মিনিং জানতে হবে, এন্ড কথার ভাব ইমোশনাল অ্যাসপেক্টটা বুঝতে হবে। তো কিভাবে আমরা আমাদেরকে তারা তাহলে এটা দিয়ে যখন কোয়েশ্চেন করবে তারা আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করারও চেষ্টা করবে, নট অনলি প্যারাফ্রেজ করবে বাট অলসো আমাদেরকে বিভিন্ন কিছু দিয়ে ডিস্ট্রাক্ট করবে। কিভাবে ডিস্ট্রাক্ট করবে? এইখানে আমি একটা আপনার জন্য কোয়েশ্চেন রেডি করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ফ্যামিলি ওয়েলকাম ইভেন্ট নিয়ে কথা বলা হচ্ছে। তো এখানে অ্যান্সার যেটা দেয়াই আছে, ডিস্ট্রাক্টর দেখতে পাচ্ছি দুটো টাইমিং দেয়া আছে। ফ্যামিলি ওয়েলকাম, ফ্যামিলি ওয়েলকাম যে ইভেন্ট একটা নাম, এই ইভেন্টটা আর্ট গ্যালারিতে শুরু হবে কয়টায়? 10:30টাতে, 10:30 লেখা আছে। বা ডিস্ট্রাক্টর এই দুটো কেন? এই দুটো টাইমিংও তারা বলবে, কিন্তু এই দুটো টাইমিং অন্য কিছুর টাইমিং, কিন্তু তারা এই দুটো টাইম দিয়ে আমাদেরকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবে। ফর এক্সাম্পল আমরা যদি কেউ জাস্ট টাইমের ব্যাপারটা বিগিনস এট টাইমের দিকে তাকিয়ে থাকি, এখন আমরা ঠিক করে না শুনে আমরা জাস্ট ভাবো একটা যে কোনো সময় বলবে, সময়টা লিখে ফেলবো, এটা সময় মানেই তো অ্যান্সার, টাইম মানেই তো পিরিয়ড মানেই তো অ্যান্সার, বাট না, যখন 3-4টা অ্যান্সার বলে দিল তখন কিন্তু এই রুলটা আর কাজে লাগছে না। তো এটা কিভাবে আমাদের ডিস্ট্রাক্ট করছে আমরা একটু দেখি তাহলে। এখানে আমি একটু অডিওটা চালু করব, এন্ড আপনি একটু বলবেন যে 10:30টার কথা কখন বলছে, আর 10টার কথা কখন বলছে, 2টার কথা কখন বলছে। Demonstrates how ceramics are made. The gallery opens at 10 and the things to do in the area, and it said people. Now turn to section 1. Section 1. You will hear a woman telephoning a tourist office to ask about free activities. First, you have some time to look at questions 1 to 6. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 6. Good morning, this is Burnham Tourist Office, Martin speaking. Oh, hello. I saw a poster about free things to do in the area, and it said people should phone you for information,
I'm coming to Burnham with my husband and 2 children for a few days on June the 27th, or possibly the 28th, and I'd like some ideas for things to do on the 29th. Yes, of course. Okay. Then let's start with a couple of events especially for children. এখন ইভেন্টস এর কথা শুরু করছে, সো লিসেন কেয়ারফুলি। The art gallery is holding an event called Family Welcome that day, when there are activities and trails to use throughout the gallery. That sounds interesting. What time does it start? The gallery opens at 10 and the Family Welcome event runs from 10:30 until 2 o'clock. আচ্ছা, কেউ কি ধরতে পেরেছি কখন 10 বললেন? কি নিয়ে বললেন? 10 বলার পরে তারপর 10:30 এবং ফাইনালি 2 বলেছে। Yes, but my question is to you, 10 কেন বলেছে? 10টা কখন বলেছে? মানে কিসের জন্য 10? 10টা কোন সময়ের জন্য এটা? আর 10:30টা কিসের জন্য? দুইটার জিনিসের জন্য বলেছে। এটা কি আপনি খেয়াল করেছিলেন? 10টায় তো এটা ওপেন হবে। Yes, আর্ট গ্যালারিটা ওপেন হবে, বাট ইভেন্টটা শুরু হবে কয়টায়? 10:30টায়। 10:30 Yes, 10:30। তো এই যে আমরা কিন্তু যদি ঠিক করে না শুনি, অনেকে 10 লিখে ফেলতাম। বিগিন অ্যাট যেহেতু বলেছিল, এখানে যদি আমরা একটু যাই, শুরুর কথা বলেছে এখানে, কিন্তু ওরা আমাদেরকে ওই বিগিন দিয়ে কিন্তু বললো যে আমাদের যে ইভেন্ট উইল বি স্টার্ট অফ অ্যাট। তো স্টার্টের কথাই যখন শুনেছি, আমরা যদি জাস্ট এই স্টার্টের দিকে তাকিয়ে থাকতাম, রাদার দ্যান ফ্যামিলি ওয়েলকাম ইভেন্ট অ্যান্ড গ্যালারি, দুটো ব্যাপারটা যদি ডিফারেন্সিয়েট না করতে পারতাম, আমাদের কিন্তু ডিস্ট্রাক্ট তারা এইভাবে করে ফেলেছে। 3-4টা সময় দিয়ে কিন্তু আমাদেরকে এভাবে ডিস্ট্রাক্ট করবে। তো এই দুটো হচ্ছে ডিস্ট্রাক্টর। তো এরকম হাজারো কিছু থাকবে আমাদেরকে ডিস্ট্রাক্ট করবে, বাট আমাদের কিন্তু অ্যাওয়্যার থাকতে হবে, জানতে হবে যে এই তো এই টাইপের কোয়েশ্চেন মানে এখনই সে ডিস্ট্রাক্ট করবে। আগের থেকে যদি জানতে পারি তাহলে কি আমাদের যে মনোযোগটা কি আরো বেশি থাকবে ওইখানে। তো এগুলো আগের থেকে আমাদেরকে জেনে রাখতে হবে। সো প্রি লিসনিং সম্পর্কে আমরা জানতে পারলাম, বাট নাও হোয়াট টু ডু ওয়াইল লিসনিং। এবার লিসনিং যখন শুরু হয়ে গেছে, এখন তো মেইন গেম শুরু হয়ে গেল। এখন আমাদেরকে কি কি করতে হবে? তো এই যে এটা হচ্ছে আমাদের, জাস্ট আ মোমেন্ট, এটা হচ্ছে আমাদের আজকের কোয়েশ্চেন, যেটা আমরা একটু পরে সলভ করব। বিফোর দ্যাট, আমাদেরকে ওয়াইল লিসনিং কি করতে হবে আমি আপনাদেরকে এখন একটু বলবো। যখন রেকর্ডিং অলরেডি চালু হয়ে গেছে, আমরা তো লিখে ফেলেছি, রাইট? পার্ট 1 যখন শুরু হলো, যখন আমরা নোট টেক করে ফেলেছি, আমরা কি জানি কি বলবে সবকিছু আমাদের লেখা টেখা শেষ। এবার আমরা যখন শুনবো, তখন শুনতে শুনতে আমরা লিখে ফেলবো অনেক কিছু। ফর এক্সাম্পল, আমরা যদি নাম্বার ডেট অফ, এটা যদি নাম্বার 6-এ যাই, হতে পারে 2-3টা ডেট বলছে। তো আমরা প্রথম যে ডেটটা আমাদের অ্যাপ্রক্সিমেট প্রথম ডেটটা যেটা বলছে এটা আমরা লিখে ফেলবো। 10 তারিখ হতে পারে সেটা বলছে। ঠিক করে শুনতে পাইনি, এখন 10 তারিখ সে বলে ফেলেছে, 10 তারিখও লিখে ফেললাম, তখন মন দিয়ে শুনছি, এখন মনে হচ্ছে 9 তারিখের কথা বলেছে, বা আরেকটাও বলেছে। তো এই তিনটার মধ্যে আমি তিনটা ও বলছে আর আমি লিখে ফেলছি, and আমি শুনছি। তো যখন মনে হচ্ছে 10 আর নেই, আমরা 10 কেটে ফেলবো, 8ও কেটে ফেলবো, তো 9টা থেকে যাবে। তো অনেক সময় মনে হয় কি আপনার এক্সাম শেষ, আমরা যখন লিসনিং টেস্টটা আমাদের যখন হবে, লিসনিং টেস্ট 30 মিনিটস, তো এর ভেতরে আমাদেরকে 10 মিনিটস এক্সট্রা দেওয়া হয় আমাদের অ্যান্সারগুলো অ্যান্সার শিটে ট্রান্সফার করার সময়। তো তখন যখন আমরা ট্রান্সফার করবো, তখন কিন্তু আরেকটু সময় থাকে ভাবার জন্য যে এটা কি 8 ছিল না 9 ছিল। তো তখন আপনি কিন্তু যদি আরেকটু নিচে নিচে পড়ে ফেলেন, বা আরেকটু যখন আমরা একটু পুরো টেস্টটা দিয়ে ফেলবো, তখন কিন্তু আমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যেতে পারে যে না, এটা মনে হয় 9ই ছিল। কারণ কি, বাট এরকম যদি হয় যে না, 10টা লিখিনি, আমি জাস্ট বসে আছি, জাস্ট যেটা অ্যান্সার মনে হবে ওটাই লিখবো, আমার 9 অ্যান্সার মনে হয়েছে আমি এটাই লিখেছি, বাট কিছুক্ষণ পরে মনে হলো না 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 না, ওরা কিছু বলে এটা প্রমাণ করে দিল যে 9 অ্যান্সারটা না, এর আগে যেটা বলেছিল ওটাই অ্যান্সার হবে। এরকমও হয়, ইয়েস নো ইয়েস নো ইয়েস নো, এরকম করতে থাকে, তারপরে আগেরটা অ্যান্সার, আগেরটা তো আর লিখিনি, এখন মনেও পড়ছে না, তখন কি আমরা কিন্তু একটা ইসব ঝামেলার মধ্যে পড়ে যাব। তো এই জন্য আমাদেরকে, যখন আমরা শুনছি তখন এটা আমাদের একটা গুড প্র্যাকটিস, আমরা লিখতেও থাকছি যা যা শুনছি, এটা আমাদেরকে আর একটু এনশোর করে, আর একটু শোর হতে সাহায্য করে আমাদের অ্যান্সারটা অ্যাকচুয়ালি কি। তো এটাই একটা কাজ যেটা আমাদের ওয়াইল্ড লিস্ট নিয়ে থাকতে হবে, কাজ অলরেডি আমাদের আর দরকার নেই স্ট্রেস, এখন জাস্ট আমাদেরকে শুনতে হবে, অ্যান্ড আমাদের যে প্রি লিস্টিং এর কাজগুলো আমরা অলরেডি করে ফেলেছিলাম
ওইটার সাথে হেল্প নিয়ে আমাদেরকে এখন এটাকে বের করতে হবে অ্যান্সারগুলো। তো এটা এখন আমরা সলভ করব। তো লিসনিং এর জন্য একটু ফ্রেশ মাইন্ড আমাদের দরকার হয়। আমরা ঠিক 5 মিনিট পরে এখন একটু ব্যাক করব অ্যান্ড এই টেস্টটা আমরা সলভ করব সবাই মিলে। এটা টেস্ট নেওয়া হবে এতক্ষণ আমরা যা শিখেছি এটার বেসিস। তো ঠিক 5 মিনিট পরে আমরা ব্যাক করি। এখন 11টা 8 বাজে। আচ্ছা, আমরা ঠিক 11টা 15 ব্যাক করবো।
Okay, then we're back. আমরা কি সবাই আছি? আমরা আছি। So, তাহলে আমি এখন শুরু করব, অডিওটা ছাড়বো। I hope আপনাদের সবার সামনে you guys have some extra pen and paper in front of you that you can write down the answers. Let's go. আমরা সবকিছু এখন যেহেতু আমাদের স্ক্রিনে দেখছি, এটা একটু আনফরচুনেট ব্যাপার যেটা অনলাইন লিসনিং এ হয়, যে আমরা সবসময় যারা লিসনিং পেপার বেসড যারা দেওয়া হবে আমাদের, তাদেরকে সবসময় আমরা ট্রাই করব যে অনলাইন থেকে লিসনিং না দেখে সবসময়, আমাদের কাছে যে পেপার থাকে, আর আমাদের কাছে যদি ওই পার্টিকুলার টেস্ট পেপার না থাকে, আমরা প্রিন্ট করে হলে অ্যাকচুয়ালি বের করে আমরা যাতে ওটা দেখে দেখে প্র্যাকটিস করি, কারণ আমাদের রাইট ডাউন করা, মার্ক করা, এটা খুবই, ওই প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট। তো যেহেতু আমাদের কাছে এই মুহূর্তে কোয়েশ্চেনটা নেই, আমাদেরকে একটু স্ক্রিনেই ব্যাপারটা বুঝে নিতে হবে, অ্যান্ড নোট টেকিং এর যা ব্যাপার থাকছে আপনাদের খাতাতেই আপনারা একটু কষ্ট করে এখন লিখবেন, অ্যাজ ইটস অনলাইন টেস্ট। সো লেটস গো, দেখি কার কতটা হয়, অ্যান্ড আমরা যা যা এতক্ষণ শিখেছি এটার অ্যাপ্লিকেশনটা আমরা ঠিকঠাক করতে পারি কিনা। You will hear a woman reporting a theft to an officer in a police station. First, you have some time to look at questions 1 to 3. You will see that there is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. Good morning. What can I do for you? I want to report a theft. I had some things stolen out of my bag yesterday. I'm sorry to hear that. Right, so I'll need to take a few details. Can I start with your name? Louise Taylor. The woman's name is Louise Taylor. So Taylor has been written in the space. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 3. Good morning. What can I do for you? I want to report a theft. I had some things stolen out of my bag yesterday. I'm sorry to hear that. Right, so I'll need to take a few details. Can I start with your name? Louise Taylor. Okay, thank you. And are you resident in the UK? No, I'm actually Canadian, though my mother was British. And your date of birth? December 14th, 1977. So you're just visiting this country? That's right. I come over most summers on business. I'm an interior designer, and I come over to buy old furniture, antiques, you know? There are some really lovely things around here, but you need to get out to the small towns. I've had a really good trip this year, until this happened. Okay. So you've been here quite a while? Yes, I'm here for 2 months. I go back next week. So, may I ask where you're staying now? Well, at present, I've got a place at Park Apartments. That's on King Street. I was staying at the Riverside Apartments on the same street, but the apartment there was only available for 6 weeks, so I had to find another one. Okay. And the apartment number? 15. Right. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 4 to 10.
Hi, from Speak More Clearly. Let me ask you something. Are you unhappy with your... Now listen. Now listen and answer questions 4 to 10. Now, I need to take some details of the theft. So, you said you had some things stolen out of your bag? That's right. And were you actually carrying the bag when the theft took place? Yes, I really can't understand it. I had my backpack on, and I went into a supermarket to buy a few things, and when I opened it up, my wallet wasn't there. And what did your wallet have in it? Well, fortunately, I don't keep my credit cards in that wallet. I keep them with my passport in an inside compartment in my backpack, but there was quite a bit of cash there, about £250 sterling, I should think. I withdrew £300 from my account yesterday, but I did a bit of shopping, so I must have already spent about £50 of that. Okay. At first I thought, oh, I must have left the wallet back in the apartment. But then I realized my phone had gone as well. It was only a week old, and that's when I realized I'd been robbed. Anyway, at least they didn't take the keys to my rental car. Yes. So, you say the theft occurred yesterday? Yes. So that was September the 10th? And do you have any idea at all of where or when the things might possibly have been stolen? Well, at first I couldn't believe it because the bag had been on my back ever since I left the apartment after lunch. It's just a small backpack, but I generally use it when I'm traveling because it seems safer than a handbag. Anyway, I met up with a friend, and we spent a couple of hours in the museum. But I do remember that as we were leaving there, at about 4 o'clock, a group of young boys ran up to us, and they were really crowding round us, and they were asking us what time it was. Then, all of a sudden, they ran off. Can you remember anything about them? The one who did most of the talking was wearing a T-shirt with a picture of something. Let's see. A tiger. Right. Any idea of how old he might have been? Around 12 years old? And can you remember anything else about his appearance? Not much. He was quite thin. Color of hair? I do remember that. He was blonde. All the others were dark-haired. And any details of the others? Not really. They came and went so quickly. Right. So, what I'm going to do now is give you a crime reference number so you can contact your insurance company. So, this is 10 digits. 87954 82361. Thank you. So, should I contact... That Well, so আমাদের এক্সামটা তো দেয়া হয়ে গেল। আই থিঙ্ক এটা ফার্স্ট টেস্ট অনেকেরই হবে আইএলটিএস লিসনিং এর জন্য। অনেকেই নাম্বার 6-7 এসে হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে আর মাইন্ডফুলি শুনিনি আমরা, অনেকে এরকম হতে পারে। সো ইটস কমপ্লিটলি ফাইন ফার্স্ট অ্যাটেম্পট, বাট কত পেলেন ফার্স্ট অ্যাটেম্পটে, এটা হচ্ছে ইন্টারেস্টিং জানাটা। সো নাম্বার 1, কি অ্যান্সার? হোয়াট ইজ দ্য অ্যান্সার অফ নাম্বার 1? Canadian. Canadian, ma'am. Nationality Canadian. ইয়েস, কানাডিয়ান। কেউ কি আমেরিকান লিখেছিলাম? No. ওকে। নাম্বার 2, The old furnitures. ওকে। সো এখানে তো Yes, old furniture. এখানে যেহেতু লেখা নেই একটা এটা জিনিস। শুধু ফার্নিচার হবে কারণ ওয়ান ওয়ার্ড ইউজ করতে বলছে। Yes. I was about to say that. আমরা যদি এখানে একটু দেখি,
আমরা যদি এখানে একটু দেখি, এখানে কিন্তু যখন আমরা এখানে ছিলাম, এখানে লেখা আছে যে রাইট ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার। তো ওয়ান ওয়ার্ড কিন্তু বলে দেয়া হয়েছে, তার মানে কি এখানে শুধু কি হবে? ওল্ড মানেই তো অ্যান্টিক। তো এখানে তো আমাদের তো ওল্ড দরকার নেই, এখানে ওল্ড ফার্নিচার মানে কি অ্যান্টিক ফার্নিচার। তো শুধু ফার্নিচার উইল বি দ্য অ্যান্সার, অনলি দ্য ফার্নিচার ওয়ার্ড। ওকে, আমাদের কিন্তু লিসনিং টেস্ট এটাও লেখা থাকবে টু ওয়ার্ডস অর ওয়ান ওয়ার্ড, এটা আমাদেরকে বলে দেবে। সো এটা আমরা অফকোর্স খেয়াল করে লিখে ফেলবো। আচ্ছা, সো এটা অ্যান্টিক। নাম্বার 3 কি অ্যান্সার হয়েছে? পার্ক অ্যাভিনিউ, পার্ক অ্যাপার্টমেন্ট। ওয়ান ওয়ার্ড যেহেতু, জাস্ট একটা পার্ক ওয়ার্ড। হবে, পার্ক। কেউ কি পার্ক বাদ আর কিছু লেখেনি? আমি পার্ক সাইড লিখেছি, পার্ক সাইড। পার্ক সাইট। একটা ওয়ার্ড ছিল, রিভার সাইড ছিল। সে আসলে রিভার সাইড সার্চ করতেছিল, কিন্তু সে অ্যাপার্টমেন্ট পাইনি, পরে পাইনি, পার্ক হ্যাঁ। সাইডে এসে থাকছে। ব্যাস, পার্কে ছিল যে। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? পার্ক বাদে কেউ কিছু লিখিনি আমরা, তাহলে আর সবাই পার্ক দিয়েছি। জি, পার্ক। ওকে, সো পার্ক এখানে নেমটা কি? পার্ক নামটা কিসের? এটা অ্যাপার্টমেন্টের নাম ওর স্ট্রিটের নাম ওর জায়গার নাম? এটা অ্যাপার্টমেন্টের নাম, পার্ক অ্যাপার্টমেন্ট। আচ্ছা, আর কে এটা, আর কে কিসের নাম মনে স্ট্রিট। করেছে? আচ্ছা, কেন স্ট্রিট মনে হচ্ছে এটা আমাকে একটু এখন বলতে হবে। কি দেখে, মানে আপনার কিছু দেখে তো মনে হয়েছে এটা স্ট্রিট, বা কি শুনে মনে হয়েছিল? ডু ইউ রিমেম্বার? এটা কি এমন হয় যে এটা 15, যেহেতু ফ্ল্যাট নাম্বারটা শেষের দিকে আছে, তো শেষ থেকে পরে অ্যাপার্টমেন্ট, তারপরে স্ট্রিট, স্ট্রিট এইভাবে লিখছি কিনা? না না না, নাম অ্যাপার্টমেন্ট নাম্বারটা কিন্তু এভাবে কমা দিয়ে লেখা নেই। এটা একটা জাস্ট কি ব্র্যাকেট দিয়ে লিখেছে। আমরা যেটা পড়ে এসেছিলাম এটা তো এক একটার পর কমা কমা কমা, কিন্তু এটা জাস্ট ব্র্যাকেটে লিখেছে। এটা কিন্তু ওই সিকোয়েন্সটা এখানে মেনটেন করছে না, কারণ এখানে কমা নেই, এখানে জাস্ট একটা এক্সট্রা ইনফরমেশন ব্র্যাকেট দিয়ে নাম্বারটা লেখা লেখা রয়েছে। তো ওই ব্যাপারটা এখানে এখানে খাটছে না। অ্যাপার্টমেন্টস মানে কি, অ্যাপার্টমেন্ট বা হাউস একই কথা। তো হাউস যদি থাকতো, হাউসের নেমটাই এখানে বসবে, যে পার্ক অ্যাপার্টমেন্ট। স্ট্রিটের কথা কিন্তু পরে বলেছে, পরে কিন্তু কিং স্ট্রিট ওর সামথিং কিছু একটা তারা বলেছিল, একটা স্ট্রিটের নাম তারা মেনশন করেছিল। তো এটা হচ্ছে পার্ক। ঠিকই অ্যান্সার আমরা সবাই লিখেছি, বাট অনেকেই কিন্তু বুঝতে পারিনি পার্ক কথাটা কি। তো পার্ক কথাটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্টের নাম। নাম্বারটা যেহেতু পাশে সাইডে দেয়া আছে, এটা আমাদেরকে একটু সেন্স খাটাতে হতো যে নাম্বারটা যেহেতু পাশে দেওয়া আছে তার মানে এটা নাম হবে। কারণ অনেকেই যারা, আমরা হয়তো সিকোয়েন্সে লিখে ফেলেছি, কিন্তু কেন লিখেছি এটা কিন্তু বুঝে বুঝে আমাদেরকে আগাতে হবে। আচ্ছা, নাম্বার 4। 250 পাউন্ড। 350, 350 আর 250 পাউন্ড, 250 পাউন্ড। শুনেছি, থ্রি না, ফিফটি শুনেছি। 250। থ্রি কে বললো? থ্রি, থ্রি না হান্ড্রেড। নেই, না, তামান্না, আচ্ছা। থ্রি, আপনি কি বলেছেন? 300? 350। 350, আচ্ছা। এই- আচ্ছা, আমি লিখেছি হচ্ছে 200, কারণ হচ্ছে 50 পাউন্ড স্পেন্ড করে ফেলতে, মানে কোনো একটা কিছু কিনে। ওকে, সো এটাতে আমাদের কনফিউশন আছে ভালোই। তাহলে আমরা অ্যাকচুয়ালি একটু ওনার ওনার ওয়ালেটে তো ওনার কাছে 300 পাউন্ড ছিল, কিন্তু উনি 50 পাউন্ড কিছু স্পেন্ড পারচেস করেছিল। করেছিলেন। জি, জি। ইয়েস, আই থিঙ্ক ইউ গট দ্য আইডিয়া। তো আমরা একটু দেখে আসি, রেকর্ডিংটা আরেকবার শুনলে আমাদেরকে ক্লিয়ার হয়ে যাবে। এটা কনফিউজ করার মতোই একটা কোয়েশ্চেন ছিল। I really can't understand. ইটস বেটার আমি যদি এখানে একটু সাবটাইটেলটা এখন এখন অন করে দিতে পারি, আপনারা তাহলে বেটার বুঝতে পারবেন। আচ্ছা, আমরা সবাই সাবটাইটেল দেখতে পাচ্ছি প্রপারলি? ইয়েস, দেখতে ওকে, পাচ্ছি। সাবটাইটেল এখানে আমরা একটু পড়বো এন্ড শুনবো একসাথে, তাহলে আমাদের জন্য ক্লিয়ার হবে। সো লেটস গো। It. I had my backpack on. Now, I need to take some details of the theft.
So you said you had some things stolen out of your bag? That's right. And were you actually carrying the bag when the theft took place? Yes, I really can't understand it. I had my backpack on, and I went into a supermarket to buy a few things, and when I opened it up, my wallet wasn't there. And what did your wallet have in it? Well, fortunately, I don't keep my credit cards in that wallet. I keep them with my passport in an inside compartment in my backpack, but there was quite a bit of cash there. About There was quite a bit of cash there. মানে কি আমার ক্রেডিট কার্ডস গুলো আমি রাখি না, ফরচুনেটলি আমি রাখিনি সেদিন, বাট কিছু ক্যাশ ওর ভিতরে আমার ছিল। এবার সে ক্যাশের ডেসক্রিপশনটা দিবে, সে ক্যাশ কি খরচ করেছিল বা কি ছিল বা কত থেকে কত গেল, এখন আমরা একটু বুঝবো। 250 pounds sterling, I should think. 250 pounds ক্যাশ দেয়ার অ্যাবাউট, মানে অ্যাবাউট বলতে কি এই অ্যামাউন্টের আশেপাশে বা এটাই, এটা বোঝাচ্ছে। তারপর কি? I withdrew 300 pounds from my account yesterday. সে তার অ্যাকাউন্ট থেকে কি আই উইথড্রু, মানে সে উইথড্রু করেছিল 300 পাউন্ডস অ্যাকাউন্ট থেকে, সে উইথড্র করে ক্যাশ, সে কি 300 পাউন্ডস তার কাছে ছিল। তারপরে কি হয়েছে? তার অ্যাকাউন্টে ছিল, অ্যাকাউন্ট থেকে সে নিয়েছিল। But I did a bit of shopping, so I must have already spent about 50 pounds. But I did a bit of shopping. আমি কিছু শপিং করেছিলাম, so I must have already spent about 50 pounds. So আমি মাস্ট, আমার কিছু কি মাস্ট মানে অবশ্যই আমার কিছু শপিং 50 পাউন্ডস এর মতো শপিং করা, আমার স্পেন্ড করা শেষ, খরচ হয়ে গেছে আমার 50 পাউন্ডস। তো 300 থেকে যদি 50 আমরা বাদ দিই, তা আমরা 250 থাকে। এখন সে আরো কিছু শপিং করেছে নাকি আমরা এনশোর করব, তাহলে 250 উইল বি দ্য অ্যান্সার। আর যদি সে আরো কিছু শপিং করে ফেলে তখন কিন্তু 250টাও অ্যান্সার থাকছে না। তো আমরা এখন একটু দেখি। Pounds of that. Okay. At first I thought, oh, I must have left the wallet back in the apartment. But then I realized my phone had gone as well. It was only a week. নো, সে তার ফোনে চলে গেছে। তার মানে কি, এটা নিয়ে আর কোনো ডিসকাশন সে করেনি। তার মানে সে ডিসক্রিপশনটা খুব ইজিলি করে দিল যে তার কাছে সে 300 পাউন্ডস সে কি করেছিল, উইথড্র করেছিল তার অ্যাকাউন্ট থেকে, তার কাছে ক্যাশ ছিল, তারপরে সে 50 পাউন্ডস ক্যাশ খরচ করে ফেলেছে। তার মানে কি তার কাছে অ্যাবাউট 250 ছিল। তার মানে অ্যান্সার ইজ কি 250। এটা কি ক্লিয়ার হয়েছে যারা আমরা 300 পাউন্ডস লিখেছিলাম? Yes, ma'am. ওকে, তো আরেকটু এখন যাই তাহলে। নাম্বার 5, কার কার অ্যান্সার ফোন হয়নি? না ম্যাম, ফোন হয়েছিল। ফোন হয়েছিল, কার হয়নি আমি জানতে চাচ্ছি। সবার হয়েছে, সবাই পেরেছে এটা? ওকে, তো নাম্বার 6, 10 সেপ্টেম্বর। আচ্ছা এখানে একটা ডেটই বলেছিল, সো এটা কনফিউজিং ছিল না সেরকম, আমরা ধরতে পেরেছি। আচ্ছা লোকেশন যেটা আউটসাইড, নাম্বার 7। তারপর মিউজিয়াম ছিল, এটা মিউজিয়াম। আমার মিউজিয়াম, 10 সেপ্টেম্বর নিয়ে একটু কথা আছে। ইয়েস প্লিজ। ম্যাম, এটা কি 10 সেপ্টেম্বর হবে নাকি সেপ্টেম্বর 10 হবে? না, সবসময় আমাদের যে নাম্বারটা আগে থাকে তারপরে আমাদের মাসটা যায়, তো 10th সেপ্টেম্বর। এখানে যদি 10th এর জায়গায় আমরা যে এইচ যেটা থাকে 10th, এটা যদি আমরা না দিই তখন কিন্তু আমাদের অ্যান্সার কাট হয়ে যাবে। তো আমাদেরকে 10th সেপ্টেম্বর প্রপারলি ব্যাপার পুরো কথাটাই লিখতে হবে। অ্যান্ড প্লিজ আখি, আপনি কিছু বলছিলেন? হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে 10 সেপ্টেম্বরটা প্যাটার্নটা কি হবে। ইয়া ইয়া ইয়া, আহ, উম, তো এখন এটা ক্লিয়ার? নাম্বারে 10 লিখে টিএইচ লিখবো না ওয়ার্ডে 10 লিখবো? না না না, আমরা এখানে ওয়ার্ড নাম্বারেই লিখবো 10th সেপ্টেম্বর, আমরা নর্মালি যেভাবে ডেট লিখি। সেপ্টেম্বরটা আমরা কি ওয়ার্ডে লিখতাম, অ্যান্ড 10th যেভাবে আমরা নর্মালি লিখবো সেটাই আমাদের অ্যান্সার হবে, লাইক 10 তার পাশে টিএইচ, 10th এখানে তো সেপ্টেম্বর। বলা ছিল যে ওয়ান ওয়ার্ড অ্যাজ ওয়েল এজ ওয়ান নাম্বার। যেহেতু যেহেতু ওয়ান ওয়ার্ড, সেক্ষেত্রে যদি আমি 10th যদি ওয়ার্ডে লিখি তাহলে তো আমার দুটা ওয়ার্ড হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, গুড কোয়েশ্চেন। বাট এখানে যখন ডেটের ব্যাপারটা থাকে, এখানে দুইটা ওয়ার্ড কনসিডার করে না অ্যাকচুয়ালি।
ডেট, এটা একটাই ওয়ার্ড কনসিডার করে। অ্যান্ড দুইটা ওয়ার্ড তখন নাম্বার ব্যাপারটা কিরকম হয়, নাম্বার মানে শুধু নাম্বার যেরকম ছিল নাম্বার 4, শুধু নাম্বার 250, এটা একটা নাম্বার, এভাবে এটাকে ধরা হচ্ছে। কিন্তু এটা ডেট যখন ধরা হয় এটা একসাথে কম্বাইন করা হয়। ক্ষেত্রে আমার কোশ্চেনটা ছিল, যদি আমি 10th লিখে সেপ্টেম্বর লিখি, সেক্ষেত্রে তো আমার ওয়ান নাম্বার ওয়ান ওয়ার্ড, এটা তো ওকে। আর যদি আমি TENTH তারপরে সেপ্টেম্বর লিখি, সেক্ষেত্রে তো আমার দুটা ওয়ার্ড হচ্ছে, সেক্ষেত্রে তো এটা আমার কেটে দিবে, তাই না? এই জন্য তো বলেছি আমরা এই ফরম্যাটটা ফলো করব। আমরা আমরা ওয়ার্ড লিখবো না, 10th ওইটা লিখবো না আমরা। আমরা জাস্ট 10th এভাবে আমরা লিখবো 10th সেপ্টেম্বর, এটা একসাথে এটা একসাথে ধরা হয়, এটাকে আলাদা ধরা হয় না। আপনি কি বুঝতে পেরেছেন? জি। ওকে, তো তাহলে আমরা একটু সামনে তাহলে যাই। নাম্বার 7, আউটসাইড। এটা তো করেছি, সরি। মিউজিয়াম। মিউজিয়াম, কে কে মিউজিয়াম লেখেনি? বাহ, আমরা তো সবাই অনেক প্রগ্রেস করছি, ভেরি গুড। আমরা যদি কেউ না লিখে থাকি, আমরা যদি এখন না বলি, এটা কিন্তু আমাদেরই লস। সো লেট মি রিমাইন্ড ইউ দ্যাট। ওকে, নাম্বার 8, টাইম। টাইম। আর এইট সবাই কি লিখি টাইম নাই, বুঝতে লিখেছে? পারি নাই। তামান্না, আপনার ম্যাম কথা আমি, এটা বোঝা যায়নি। জি, এইট হচ্ছে আমি বুঝতে পারিনি, ধরতে বুঝতে পারি পারিনি, নাই আর কি। ওকে। যেহেতু বুঝতে পারিনি, আমরা এইটা তাহলে একটু দেখবো। আচ্ছা, এটা কি ছিল? এটা ছিল ডিটেইলস অফ সাসপেক্ট, যে সাসপেক্ট করছে যাকে নিয়ে, যে চুরি করেছে, যাকে সন্দেহ করা হচ্ছে, তা তার সম্বন্ধে তার ডিটেইলস আছে এখানে। এখানে কি কি দেখতে পাচ্ছি? সাম বয়েজ অ্যাস্কড ফর দ্য ড্যাশ, কিছু একটা সম্বন্ধে তারা কিছু একটা চাচ্ছিল। অ্যাস্কড ফর মানে চাওয়া, দেন র্যান অফ, তারপরে তারা দৌড় দৌড় দিয়েছিল, মানে তারা হচ্ছে পালিয়ে গেল আর কি টাইপ। দেন ওয়ান হ্যাড আ টি শার্ট উইথ আ পিকচার অফ আ টাইগার, মানে টাইগারের একটা প্রিন্টেড টি শার্ট পরেছিল। অ্যান্ড কি, হি ওয়াজ অ্যাবাউট 12 বছর বয়স ছিল, মানে বাচ্চা ছেলে। অ্যান্ড স্লিম বিল্ড, সে শারীরিক গঠন তার কি ছিল, স্লিম বা চিকুন। অ্যান্ড উইথ ড্যাশ ড্যাশ হেয়ার। আচ্ছা, তো এই, ব্লান্ড হেয়ার। আচ্ছা আমরা যাব, আমরা 9 নম্বরে যাব, তার আগে এইটটা আমরা দেখবো। তো সাম বয়েজ আস ফর, কিছু একটা চাচ্ছিল, তার মানে কিছু একটা তার কথা বলছিল। তখন কি নিয়ে কথা বলছে তারা ছেলেরা, কি নিয়ে তারা কি চাচ্ছিল ছেলেগুলো, এটা আমরা একটু শুনি। Week old, and that's when I realized I'd been robbed. King was wearing a t-shirt with a picture of someone who did টি শার্ট, most of the talking. টি শার্টে যখন চলে গেছে, তার মানে কি টি শার্টের আগে হবে কথাগুলো। Up to a couple of hours in. I generally use it when I'm traveling because it seems safer than a handbag. Anyway, I met up with a friend, and we spent a couple of hours in the museum. But I do remember that as we were leaving there, at about 4 o'clock, a group of young boys ran up to us, and they were really crowding round us, and they were asking us what time it was. Then এখানে কিন্তু প্যারাফ্রেজই করেনি, এখানে অ্যাস্কিং কথাটা একদম ডিরেক্ট লিখে দিয়েছে। অন্য সময় হলে কি করতো, প্যারাফ্রেজ চাইলে করে ফেলতে পারতো অডিওতে, অ্যাস্কিং না লিখে অন্য কোনো ওয়ার্ডস দিয়ে এটাকে প্যারাফ্রেজ করতো। বাট এখানে কিন্তু খুব ইজি ভাষায় বলে দিয়েছে, দে ওয়ার অ্যাস্কিং আস হোয়াট টাইম ইট ওয়াজ, সময় কি এটা সম্পর্কে তারা জানতে চাচ্ছিল, জিজ্ঞেস করছিল। তো টাইম, এখন কি বুঝতে পেরেছি তামান্না? ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা, নাম্বার 9 and 10 কি অ্যান্সার? 9 হচ্ছে ব্ল্যাক হেয়ার। নো, ব্লান্ট। ব্লন্ড। ব্লান্ট হেয়ার। আর 10 হচ্ছে এইট ব্লন্ড। 7 9 5 4 8 2 3 6। আচ্ছা আচ্ছা, 10-এ আমরা যাচ্ছি। যেহেতু 10টা আমরা আগে একটু দেখে ফেলি। 10 কার কার ভুল হয়েছে আমাকে একটু বলবেন, আমি বলতে থাকছি নাম্বারটা। 87 954 82 361। কার কি কোনোটা ভুল গেছে? নো। ওকে, সো আমরা নাম্বারে আই গেস নো খুব ম্যাম। ভালো ভালোভাবে পারফর্ম করতে পারবো আই গেস। তো আমাদের প্রবলেম হচ্ছে এই যে ব্লন্ড হেয়ার, আচ্ছা এটার প্রোনাউন্সিয়েশন হবে ব্লন্ড। ব্লন্ড হেয়ার কি আমরা কি জানি? As হোয়াইট পি, like as badami and বাদামি। ইয়া ইয়া ইয়া, ইটস
কাইন্ড অফ একটা গোল্ডেন গোল্ডিশ একটা একটা ভাইব যেটা থাকে, যে কালার থাকে, ওটাকে ব্লন্ড হেয়ার বলে, যেটা হোয়াইট পিপলদের থাকে, যাদের সাদা যারা আছেন তাদের একটা গঠন, শারীরিক গঠন ফিজিক্যালি, তাদের ব্লন্ড হেয়ার থাকে, আমাদের যেমন ব্ল্যাক হেয়ার। তো এটা হচ্ছে ব্লন্ড হেয়ারের ব্যাপারটা। তো এখানে যেটা বলেছে, আই গেস আমাদের মধ্যে কেউ একজন ব্ল্যাক হেয়ার দিয়েছিলাম, কেন দিলাম আর কেন ব্ল্যাক হেয়ার হবে না, এটা একটু দেখি। All of a sudden, they ran off. Can you remember anything about them? The one who did most of the talking was wearing a t-shirt with a picture of something. Uh, let's see. A tiger. Right. Any idea of how old he might have been? Around 12 years old? And can you remember anything else about his appearance? 12 ইয়ার্স ওল্ড কিন্তু বলেছে, তার মানে এখন যার কথা বলবে সেই, মানে যার চুল নিয়ে যে বর্ণটার কথা এখন বলা হবে সেই 12 ইয়ার্স, তার কথাই বলা হচ্ছে, এখানে অন্য কেউ আর নেই। তো এখন আমরা একটু শুনি প্রপারলি। Not much. He was quite thin. Color of hair? I do remember that. He was blonde. হি ওয়াজ ব্লন্ড। তো অ্যান্সার এখানে ব্লন্ড। তখন ব্ল্যাক হেয়ারের কথা কোথায় ছিল আমরা একটু দেখি। All the others were dark-haired. অল দি আদার্স ওয়্যার ডার্ক হেয়ারড, মানে কি বাদ, অল দি আদার্স যারা ও বাদে যারা ছিলেন তাদের হচ্ছে কালার ছিল ব্ল্যাক বা ডার্ক, অ্যাকচুয়ালি ব্ল্যাকও বলেনি, ডার্ক তো যে কোনো কমপ্লেক্সনে হতে পারে। তো ওর শুধুমাত্র ওরই কালার ছিল কি ব্লন্ড, এটা কিন্তু প্রথমে বলেছিল। বাট যারা আমরা একটু মিস আউট করে ফেলেছি অল দি আদার্স এই কথাটুকু খুব তাড়াতাড়ি বলেছে, তারা কিন্তু ভুল অ্যান্সারটা লিখে ফেলেছে। তো যারা আমরা ব্ল্যাক বা ডার্ক কিছু লিখেছিলাম তারা কি ক্লিয়ার হয়েছে? নাম্বার 9, না হলে আমি আবার প্লে করতে পারি, নো ওয়ারিজ। Yes, Yes, ma'am. ma'am. Clear. Yes, ma'am. ওকে, সো দ্যাটস অল ফর টুডে। আমাদের সলভিং ক্লাসটা শেষ, সলভ হয়ে গেল। এখন কারোর যদি কোনো প্রবলেম থাকে প্লিজ টেল মি অর অ্যাস্ক মি। ম্যাম, এই ক্রাইম রিপোর্ট ফর্মটা কি ma'am আমি যদি আমি এটাকে নিয়ে স্টাডিও করতে চাই তাহলে কি এটা আমি ইউটিউবে সার্চ দিয়ে পাবো? ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। আমরা সবাই কি কেমব্রিজের বুক ফলো করছি আইএলটিএস প্রিপারেশন নেওয়ার জন্য? Yes, ma'am. ওকে, Yes. তো আমরা যারা বই কিনে ফেলেছি সে অডিওগুলো আমরা কোথায় পাই? আমরা সেই সবকিছু অডিও আমরা পাবো ইউটিউবে। জাস্ট আমরা সিম্পলি লিখবো ক্যামব্রিজ, ক্যামব্রিজ 10 লিসনিং টেস্ট 1, যেটা দরকার হবে। টেস্ট 1 হলে টেস্ট 1, আমাদের এক একটা বইতে 4টা করে টেস্ট থাকে, কিছু কিছু বইতে আই গেস 5টাও থাকে। আই অ্যাকচুয়ালি ডোন্ট রিমেম্বার প্রপারলি, 5টা থাকতে পারে বাট 4টা থাকেই। তো 4টা থাকলে টেস্ট 1 বা 4 5 যে টেস্ট, যে টেস্টের নাম্বারটা থাকছে এটা সার্চ করে দিলে আমরা পুরো টেস্টটা, যে 30 মিনিটসের পুরো টেস্টটা আমরা এখানে পেয়ে যাবো। তো এইভাবে আমরা অডিওটা চালু করে জাস্ট আমরা আমাদের বইটা থেকে প্র্যাকটিস করতে পারি ইজিলি। এন্ড আমরা শেষে এখানেও অ্যান্সার পেয়ে যাচ্ছি, অ্যাট দ্য সেম টাইম আমাদের বইতে অ্যান্সার থাকি। ম্যাম, আইপি এর জন্য কোন চ্যানেলটা একটু বেশি হেল্পফুল হবে আমাদের জন্য? কিসের জন্য আরেকবার যদি আই রিপিট? আইপিএ আইপিএ, আই মিন ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেটের ফনেটিক। কথা বলছেন? ইয়েস ম্যাম। আচ্ছা, এটা তো একদম প্রোনাউন্সিয়েশনের ক্লাসেস থাকে, অ্যাজ ইটস আ লিসনিং, লিসনিং এর আইএলটিএস লিসনিং। এখানে আপনাদের যতটুকু প্রয়োজন অতটুকু আপনাদেরকে প্রোভাইড করা হবে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওকে, থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেকটুকু সময় চলে গেল, যেহেতু রোজার সময় আমরা 10টার আগে ক্লাস নিতে পারছি না। আই হোপ আপনাদের টাইমিং নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না। Yes, ma'am. No. ওকে, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে, অ্যান্ড গুড লাক এভরিওয়ান। গুড নাইট। Good night. Good night, ma'am. গুড ম্যাম। গুড নাইট। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম।